Hello everyone. Can you hear me? Hello. Yes, sir. Yes, sir. আমরা কি ওয়েট করবো 5-10 মিনিট? হ্যালো, শুড উই ওয়েট 5 মিনিট মোর নাকি 9টা 10-এ শুরু করবো? হ্যালো। স্যার আমরা স্টার্ট করতে পারি ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, 3-4 মিনিট ওয়েট করা যায় স্যার। মানে আপনারা যেভাবে বললেন সেটাই, আমি আই বিলিভ ইন ইউ। স্যার শুরু করতে পারেন। ডেমোক্রেসিতে বিশ্বাস স্লোগান বলে আর কি।
হ্যাঁ, এটাই আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমরা বলি যেটা হচ্ছে আপনাদের প্রোটেকশন অফ অ্যাসেট। হ্যাঁ, আমি জাস্ট দেখাই তাহলে জিনিসটা সুবিধা হবে। প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের আজকের চ্যাপ্টার মেইন জিনিস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমাদের 2 নম্বর চ্যাপ্টার মোটামুটি শেষ। 2 নম্বরে যা টপিক ছিল আমরা কমপ্লিট করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, তারপর ফিনটেক। আপনারা যারা ক্লাস করছেন, আই থিঙ্ক ইউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, গো থ্রু করছেন। আমরা আজকে আমাদের যেটা আছে আইটি গভর্নেন্স আছে, তারপর প্রোটেকশন অফ যেটা হচ্ছে ইনফরমেশন অ্যাসেট, আর একটা হচ্ছে 5 আহ, হচ্ছে যে অডিট, হ্যাঁ, আইএস অডিটের যেটা আছে, এটা 3টা চ্যাপ্টার। এই 3টা এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে চ্যাপ্টার 4, যেটা হচ্ছে প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট। এটা একটু সময় লাগবে। সো আমি যেটা কঠিন সেটাই আগে শুরু করি। হ্যাঁ, প্রথমে যেটা একটু ডিফিকাল্ট সেটাতে যদি একটু সময় দেওয়া যায় তাহলে ভালো। 2 নম্বর চ্যাপ্টারটাও ডিফিকাল্ট ছিল, 4 নম্বরটাও একটু ডিফিকাল্ট। তো এটাতে বেশি ফোকাস দিলে আপনাদের জন্য ভালো হবে আর কি। কি স্যার যেগুলোতে বেশি যেগুলোতে বেশি অ্যাটেনশন দেওয়া উচিত সেগুলো আগে দিচ্ছি আর কি। যেগুলো হয়তো আপনারা নিজেরা পারবেন সেখানে হয়তো আমার দরকার নেই আর কি। হ্যাঁ, বলেন, স্যার হ্যালো। চ্যাপ্টার 1 এর থেকে একটা প্রবলেম ছিল। চ্যাপ্টার 1, হ্যাঁ বলেন। স্যার আমাদের তো যে সিলেবাসটা দিছিল ওইটার মধ্যে হচ্ছে আইসিটি অ্যাক্ট বলছে 2009 আর পলিসি 2018। হুম, কিন্তু হুম। স্যার আমি আইসিটি অ্যাক্ট 2006 দেখলাম ওয়েবসাইটে, আর পলিসি দেখলাম 2009। মানে আমি এক্সাক্টটা খুঁজে পাচ্ছি না। পলিসি 2009, তো এই যে আইসিটি পলিসি 2009 আছে তো। কিন্তু স্যার সিলেবাসে পলিসি 2018 দেওয়া। তারাও দেওয়া, তাহলে ওইটা আপডেট যেটা আছে সেটা তো আপডেটটা হয়তো দিতে হবে আর কি। ঠিক স্যার আছে, 18টা কোথায় তো খুঁজে পাচ্ছি না ওয়েবসাইটে। ওয়েবসাইটে? তাহলে আমি একটু আপডেট করে দিব, অসুবিধা নেই। আমি একটু মেক নোট যে আমি পলিসি যেটা আছে সেটা হচ্ছে দুই স্যার হাজার একটাও বললো যে অ্যাক্ট 2009, বাট অ্যাক্ট পেলাম 2006। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে 2018টা দিতে হবে। আর একটা হচ্ছে আইটি পলিসি 2009। 2009 মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে, খুব বেশি চেঞ্জ হয় না, আমি দেখছি এটা। আমি তাহলে এই দুটো আপডেট করে দিচ্ছি, সমস্যা নেই। আমি দিই। থ্যাংক ইউ ফর ইউর থ্যাংক ইউ স্যার। অবজারভেশন। ওকে আমি স্যার। একটু এটা লেখা রাখি। যাক, আপনারা পড়াশোনা করতেছেন শুনে ভালো লাগতেছে। সবাই তো স্যার রেকর্ডিং রাখে, বলে যে রেকর্ডিং তো আছে, আর কোনো দুঃখ নাই নাকি, একসময় একসাথে তো পাই যাবো নাকি এভরিথিং। এটাও ঠিক। এখন যে স্যাররা যে বোরিং ক্লাস করে, আমাদের মতো বোরিং ক্লাস করে, স্যারদের ক্লাস তো 2x এ না শুনলে হয় না নাকি। এখন তো আমরা ইউটিউবে ভিডিও দেখি 2x এ। হ্যালো, जी सर। সেম অবস্থা নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি বা সিলেবাসটা একটু দেখতেও পারি। সিসের হচ্ছে চ্যাপ্টার 5, হ্যাঁ, যে প্রোটেকশন অফ আইটি অ্যাসেট, ইনফরমেশন অ্যাসেট। অসুবিধা, আমরা ক্লাস করতে গেলে ক্লাসেও ইয়ে করতে পারবো না, খাবার এইটাতে আসলে অনেকগুলো টার্মোলজি আছে যেগুলো আপনাকে বুঝতে হবে। পরীক্ষায় আপনারা কিছু কনফিউজ করার জন্য দে উইল গিভ ইউ সাম কোশ্চেন। তো সো আপনাদের এই টার্মোলজি গুলো একটু বুঝতে হবে। এই ক্লাসটা করতে আমাদের মনে হয় 2-3টা ক্লাস লাগবে। আজকে একটু প্রথম ক্লাসটা আমরা যতটুকু পারি কভার করার চেষ্টা করি। নেক্সট ক্লাসগুলোতে শেষ করতে হবে, একটু সময় লাগবে। বাট আমার মনে হয় এটাতে আপনি একটু সময় দেন, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। কারণ এটা অনেক বড়, কি যেন বলে, একটা টপিক। এবং প্রত্যেক এই জিনিস থেকে অনেক সময় কনফিউজিং কোশ্চেন আসে, কারণ অনেক টার্মোলজি আছে তো, এগুলো একটু বুঝতে হবে আর কি। আপনাদের পরীক্ষায় এগুলো নিয়ে কোশ্চেন করে আর কি। তো প্লিজ বি উইথ মি, আমার কিছু সময় দেন আপনাদের ভ্যালুয়েবল টাইম থেকে। সো আর আমাদের এটার পরে ক্লাসের পরীক্ষা আছে। পরীক্ষাতে আপনাদের জনকে এটার উপরেই পরীক্ষা আছে 10 মার্কসে, সো দ্যাট আপনারা পরীক্ষা দিয়েও যারা ভালো করবেন, টপ 3, 3 জনের জন্য রিওয়ার্ড আছে আর কি। ঠিক আছে, ক্যাপ্টেন ইজ দেয়ার, হ্যালো। ইয়েস স্যার। ঠিক আছে। এই আর কোশ্চেন নতুন, আপনারা চিন্তা করেন। এর আগের বার আপনারা কি জন্য এক স্টুডেন্ট আমার বলছিল যে হ্যাঁ, তাই সে হ্যাক করে কিভাবে, সে আমার পুরোনো রেকর্ডিং দেখে কোশ্চেন গুলোর উত্তর দেখে ফেলে। এরপর থেকে আমিও নিজে অ্যালার্ট হয়ে গেছে, দেখছেন? এইটাই হচ্ছে সিকিউরিটির লুপ হোল, যে
কি ব্যাপার, সে সবসময় পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তখন আপনাদের ওই স্টুডেন্ট, এই আপনাদের ক্লাসের স্টুডেন্ট স্বীকার করছে যে স্যার আমি তো আগের রেকর্ডিং দেখি, আগের রেকর্ডিং এ যে আপনার ক্লাসের কোশ্চেন সেম কোশ্চেনই তো করেন, তো উত্তর তো জানি ওইখান থেকে। তাই তাই এটা তো খুব বুদ্ধিমানের কাজ, রেকর্ডিং থাকলে ওইখান থেকে তো দেখা যায়। তা আমি এটা দেখে এখন একটু বুদ্ধিমান হয়ে গেলাম, আমিও এখন কি করি, প্রতি ক্লাসে কি যেন বলে, এখন ইয়া করি আর কি, কি যেন বলে, এই কোশ্চেন চেঞ্জ করে ফেলি। দেখছেন, এই যে আপনার যে আইটি সিকিউরিটি হ্যাকিং এর যে বলছেন, এর প্রথম জিনিস হচ্ছে এটাই আর কি। তো সো আমরা শুরু করি, প্রথমে যেটা হচ্ছে আহ, আমাদের ইনফরমেশন সিকিউরিটি আর কি। হ্যাঁ, আমাদের সিকিউরিটি কেন দরকার, কি দরকার, এটা নিয়ে আসলে কথা আর কি। হ্যাঁ, তো সো আমাদের ইনফরমেশন সিকিউরিটি কেন দরকার, মানে ইনফরমেশন সিকিউরিটি দরকার কেন, যেটা আছে ফার্স্টে, সিকিউরিটি কেন দরকার। হ্যাঁ, তো যদি আমরা বলি ফার্স্টে, আপনি গ্রুপ ফোর এর নাম শুনছেন কিনা, গ্রুপ ফোর দে ডু ডুয়ে অ্যাকচুয়ালি মানে সার্ভে, সার্ভেতে এরকম ছিল যে পৃথিবীতে ওরা দেখছে যে মানে সার্ভে করে যে 5 থেকে 10% লোক, হ্যাঁ 10% লোক, তারা হচ্ছে অনেস্ট আর কি। হ্যাঁ, দে আর ভেরি অনেস্ট আর কি। তা- মানে অনেস্ট মানে হচ্ছে যে মানে তাদের কোনো ভাবে আপনি খারাপ কাজ করতে পারবেন না আর কি। হ্যাঁ, আমাদের যে এদের যত কিছুই করেন না কারণ, আপনি যত কিছু ওপেন করে দেন, সে কোনো সময় কোনো ডিসঅনেস্ট কাজ করে না। আমাদের সোসাইটিতে এরকম কি 5 থেকে 8% পিপলস আর ভেরি অনেস্ট, এবং তারা আসলে মানে যত চান, যত সিকিউরিটি আপনি যতই ওপেন করেন, মানে টাকা পড়ে থাকলো, ব্যাংকের মতন সব লকার খোলা, সে কোনো সময় ওই জিনিসটা করবে না। আসলে আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে তো আছে, ঠিক না? আবার 5 থেকে 10% লোক আছে আমাদের সোসাইটিতে, যারা হচ্ছে কি আসলে অ্যাবসোলুটলি ডিসঅনেস্ট আর কি, যারা যত কিছুই করেন না কেন তারপরে সে সেই একই কাজ করবে। কি এম আই রাইট আর রং? হ্যালো, দেখবেন তার তারা আরো বেশি। হ্যাঁ, এরা আরো বেশি, এরা হচ্ছে যে অ্যাবসোলুটলি ডিসঅনেস্ট, এরা যতই করেন। হ্যাঁ, 16 বছর আপনি জেলে পুরে রাখলেন, 16 বছর জেল থেকে বেরিয়ে আবার সে কি করবে, সেই আগের কাহিনী করবে আর কি, সে আগে যা করতো তাই আর কি। সো ইউ ইউ নো দ্য স্টোরি বেটার দেন মি। এদের জেলে রেখা, পানিশমেন্ট রেখা কোনো রকম চেঞ্জ করা যায় না। আপনার বন্ধু বান্ধব যতই বুদ্ধি দিস যে ভাই সিগারেট খাও না, সিগারেট খুব খারাপ, তো সে আর যতই শুনে টুনে আস্তে সিগারেট খাওয়া শুরু করবে কি। আপনার জাস্ট আই এম গিভিং সাম এক্সাম্পল। সো সাম পিপল আর অ্যাবসোলুটলি ডিসঅনেস্ট, তাদের আপনি যতই সিকিউরিটি দেন, সে সবসময় চিন্তা করে কিভাবে চুরি করা যায়। তো এই দুইটা সোসাইটির দুটো অংশ আছে, কিন্তু মেজরিটি যেটা আছে, যেটা হয়তো আপনারা ওরকম না, আমার মতো আর কি, যে দেয়ার হচ্ছে 80 থেকে 90% দেয়ার হচ্ছে কি কন্ডিশনাল। কন্ডিশনাল মানে হচ্ছে কি, তারা হচ্ছে সুবিধাবাদী, যে আসলে তারা এমনি মনে করো, আমারও যদি দেয় 50 টাকা আমি নিবো না, 500 টাকা নিলে তো রাগই করবো। কিন্তু আমার যদি দেখে যে একটা এরকম মনে করেন 1,000 টাকার বান্ডিল কিছু পইরা আছে, তাও আমি নিবো না। তবে আমি দেখবো যে 1,000 টাকার এক বস্তা বান্ডিল মানে পইরা আছে, আশেপাশে কেউ নাই, তখন আমি কি, ওরে ভাই এক বস্তা বান্ডিল 1,000 টাকার নোটের, আশেপাশে কেউ নাই, তাহলে নীল নেওয়া যায় কিনা, তখন আমি ট্রাই করবো আর কি। মানে আমরা হচ্ছে কি সুবিধাবাদী আর কি, বুঝছেন? যদি যতখানি দেখি সেই অনুসারে আসলে মানে কি যেন বলে, ওই মানে আমরা চেঞ্জ হই আর কি। না যে আমরা ভাই আমি তো সৎ, কারণ কিসের সাহসের অভাবে চুরি করতে পারি না, বা সুযোগের অভাবে সৎ আর কি। তা আমরা অনেকটা 80-90% হচ্ছে কন্ডিশনাল, যে হ্যাঁ আমাদের সুযোগ সুবিধা পাইলে চুরি করবো, কিন্তু সুবিধা না পাইলে ভালো আর কি। তো এই যে মেইন ইয়া হয়, সিকিউরিটি দেওয়া হয় এদের জন্য, তারা যাতে কন্ডিশনটা না পায় আর কি। এই কাজটা তো আমরা সবাই করি আর কি, যাতে মানুষ যাতে যাতে এই জিনিসটা না করে। তো so এই জন্য আসলে আমাদের সিকিউরিটি লাগে আর কি। এটা হচ্ছে একটা মানে স্পেসিফিক কেন লাগে, যে আসলে তার মূল্যবান জিনিস যাতে মানুষ চুরি না করে, তাকে যদি সুযোগটা যাতে নেওয়া না হয়। সেম হচ্ছে কি ইনফরমেশন, ইনফরমেশনে তো অবশ্যই আমাদের ইয়ে আছে, যে এখন ইনফরমেশন হচ্ছে যে সবচেয়ে হাই ভ্যালু আর কি। হ্যাঁ? আমাদের দুই ধরনের ইনফরমেশন আছে। হ্যাঁ, আপনার তো ইউ নো দিস থিং। একটা হচ্ছে সেন্সিটিভ ডাটা, অনেক ডাটা আছে ভেরি সেন্সিটিভ। আর একটা আছে ক্রিটিক্যাল ডাটা, যে ক্রিটিক্যাল ডাটা বলতে কি, যে এই ডাটা ছাড়া আসলে চলবে না। যদি এখন আপনার অ্যাকাউন্ট ফাংশনস আছে, অ্যাকাউন্ট সফটওয়্যার যদি আপনার ওপেনিং ব্যালেন্স না থাকে বা আপনার ট্রায়াল ব্যালেন্স না থাকে, তাহলে আপনি কি করবেন, কন্ডিশনে নিতে পারবেন না। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল ডাটা, যেগুলো না আসলে বিজনেস অপারেশন চলবে না। আবার সেন্সিটিভ ডাটা, আপনার স্যালারি ইনফরমেশন বা কোম্পানির একটা বিগ বিজনেস সিক্রেট, দোজ আর দ্য সেন্সিটিভ ডাটা। তো লটস অফ
এই এইসব জিনিসগুলো আসলে মানে আসলে হাউ টু প্রোটেক্ট, যাতে আসলে ডাটা ব্রিজ না হয়, কারণ এগুলো হলে ফাইন্যান্সিয়াল লস হতে পারে, রেপুটেশন ড্যামেজ হতে পারে, লিগ্যাল কনসিকুয়েন্স হতে পারে। হ্যাঁ, তো এই জন্য আসলে কি হয় যে একটা কোম্পানির এখন অ্যাসেট হচ্ছে ইনফরমেশন, যেটা সবচেয়ে সুন্দর করে বলা যায় যে আপনার হয়তো দেখা যায় যে যে আপনার মানিব্যাগ থেকে 500 টাকা গেল গা, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন, আপনার কোম্পানির বা আপনার পার্সোনাল একটা ইনফরমেশন আরেকজনের কাছে চলে গেল, এটার ভ্যালু কিন্তু হয়তো $1 মিলিয়ন, বা ইউ ক্যানট, ও যে ওই ভ্যালুটিতে কি বেনিফিট নিবে বা আপনার কি হার্ম করবে, ইউ নেভার নেভার নো। তো সো এই এই জন্য আসলে ইনফরমেশন সিকিউরিটির ভ্যালু বেশি আর কি। তো এখানে আপনাদের এখানে বলছে সিআইএ, হ্যাঁ, সিআইএ ট্রেড কনসেপ্ট আপনার বইতেই আছে, যে টিআই হচ্ছে তিনটা প্রিন্সিপাল: কনফিডেন্সিয়ালিটি, আর কি বলছে কি ইন্টিগ্রিটি, আর হচ্ছে যে অ্যাভেলেবিলিটি। এই তিনটা জিনিস হচ্ছে সিকিউরিটির মেইন জিনিস আর কি। হ্যাঁ, যে আমাদের যে কোনো হ্যাকারদের কাছেও তিনটা জিনিস থাকে: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাবিলিটি। আমি জাস্ট একটু বলি তো জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। গিভ মি 1 মিনিট। সিআইএ না, আপনারা অবশ্যই জানেন যারা অডিট টডিট করছেন, সেম জিনিস, এখানে আলাদা কিছু না। জাস্ট আমি একটু জাস্ট হাই লেভেলে 1 মিনিট দেখাই, তাহলে হবে। সিআই ট্রেড তো আপনার ইউ নো বেটার দেন মি। যে সি এর মধ্যে কি আছে, কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে কি আসলে নিড টু নো দ্য দ্য বেসিস, যে আসলে মনে করেন আপনার একজনের মোবাইল চুরি করে নিয়ে গেলেন। হ্যাঁ, তো তো তার কিছু কনফিডেন্সিয়াল ডাটা ছিল। হ্যাঁ, যে আপনি যখন একটা মোবাইল চুরি করেন, তার হয়তো ওই মোবাইল ফোনের চেয়ে তো ওই ডাটার ভ্যালু অনেক বেশি। কি, এম আই রাইট অর রং? হ্যালো? আপনার যে পাসওয়ার্ড কেউ চুরি করে নিয়ে যেতে পারে, তাহলে আপনার তো সিস্টেম হ্যাক করতে পারে। তো এই জিনিসগুলো আসলে ইয়া করা, যে আপনার ডাটা যেটা আছে কনফিডেন্সিয়াল ডাটা, সেটা সেটা যাতে আসলে মানে কোনোভাবে মানে চুরি না হয়। হ্যাঁ, তো so ওই জিনিসটা এখানে আর কি সুন্দরভাবে বলছে আর কি, যে পাসওয়ার্ড এন্ড আদার থিংস যেগুলো থাকে। হ্যাঁ, দ্যাট যে কনফিডেন্ট ডাটা, হ্যাঁ, এই জন্য আমাদের অথেন্টিকেশন ইউজ করে আসলে আমাদের মোর কনফিডেন্স হতে হবে আর কি। হ্যাঁ, তো এই যে আমরা ওয়াইফাই ইউজ করি, পাবলিক ওয়াইফাই ইউজ করি, দেখা যায় পাবলিক ওয়াইফাই যাবে আপনার অনেক ডাটা অনেক সময় ওপেন হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, তো সো কনফিডেন্সিয়াল গেট লুজ। তো আমার কাছে একটা ইউটিউবের দেখি, এই যে দেখেন একটা ছোট ভিডিও। What's the name? The name? There you go, Johnny. If you like our Facebook page, we give you a free hot drink and a free pastry. We have a new line today, yeah. We have a new line today. Standing by. Hi, Dad, can I help? Yeah, just like your Facebook page. Okay, I'll search Facebook. Number. We've got an email address. Okay, Carly, are you ready? Yes. Yep, I am. This maiden name is Bank with. Ollie, this is the girl coming in now with the police call. Nicholas. His date of birth, 7th of May. She lives at 38A. Just be a couple of seconds. Children, age 4, previous address. I've got the postcode. Yeah, got it. Damien, age 26 and a fitness instructor. How do you know where that? Where did you go to UCL? Martin went to South Thames College, assistant psychologist at Great Ormond Street. I don't know that. You know I'm a Christian as well. We know everything about you, Martin. কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? ওরা কি করছে, ওই যে ফেসবুকে বলছে যে তুমি এখানে যদি স্ক্যান করো তাহলে তোমার ফ্রি কপি দিব আর কি। হ্যাঁ, ফ্রি কপি করার চলে সবাই ফেসবুকে যায় লাইক দিছে, তো লাইক দেওয়ার পর সে যখনই লাইক দিছে তার পেজের সব ডাটা অটো পাওয়া গেছে আর কি। কি জিনিসটা বুঝতে পারছেন? আপনার ডাটার কোনো কনফিডেন্সিয়াল নাই, এরকম অনেক সময় ফ্রি জিনিস জিনিস আপনারা ইয়ে করতে যাবেন না আর কি। হ্যাঁ, ফ্রি জিনিস পাইতে যাবেন না আর কি। সবসময় ফ্রি জিনিস ফ্রি ইজ নট অলওয়েজ গুড। আমি কি বুঝতে পারলাম? হ্যালো? Yes, sir. হ্যালো?
সো সো এইটাই আর কি, যে আপনার আপনি যে ফেসবুকের পেজে লাইক দিতেছেন, লাইকের মাধ্যমে কিন্তু দে ক্যান অ্যাকচুয়ালি আন্ডার মানে ইউর ডাটা সে গ্র্যাব করতে পারে। তো এইগুলো হচ্ছে যে আসলে মানে এই যে পাবলিক ওয়াইফাই এর আদার থিংস থেকে অলওয়েজ যে ফ্রি ওয়াইফাই ইজ নট অলওয়েজ রাইট আর কি। এই জন্য আসলে ভিপিএন টিপিএন আদার থিংস ইউ শুড ইউজ। হ্যাঁ, তো এই জিনিসটাই বলছে আর কি, যে সিকিউর ব্রাউজার ইউজ করা উচিত, যেটা আসলে আপনার কনফিডেন্সিয়ালিটি দিবে আর কি। এনক্রিপশন করা উচিত, দ্যাট উইল অ্যাকচুয়ালি সেভ ইউর ডাটা আর কি। এটা হচ্ছে আসলে কনফিডেন্সিয়াল ব্যাপার। তারপর যেটা আছে যে থ্রিটার মধ্যে সিআই মধ্যে গেল কনফিডেন্সিয়ালি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার আই আই স্যার হচ্ছে ধরলে যে ইন্টিগ্রিটি। হ্যাঁ বিভিন্ন বলেন। জায়গায় ফ্রি ওয়াইফাই ইউজ করতে বলে, তাহলে কি ইউজ করে ঠিক হবে না? ফর এক্সাম্পল না যেমন না, এটা এয়ারপোর্টে সবসময় কোথাও গেলে। সিকিউর নেই, আপনার সিকিউর করে দেওয়া উচিত। ইট শুড নট বি ফ্রি, জিনিস সবসময় ফ্রি না আর কি। হ্যাঁ, এই যে দেখলেন না ফেসবুকে সে লাইক দিল, দেওয়ার পরে কফি কফি কিনতে গেল, কিন্তু সাথে সাথে ফেসবুকে লাইক দেওয়ার সাথে সাথে তার যত পার্সোনাল ইনফরমেশন ফেসবুকে তাদের কাছে চলে আসে। কারণ যখনই আপনি লাইক দেন ফেসবুকে, সে তো আপনার সাথে কানেক্ট হয়, তখন ফেসবুক থেকে আপনি জানতে পারবেন আর কি। কারণ আপনার আপনার অনেক পার্সোনাল ডাটা আছে ফেসবুকে, যেটা থেকে আপনার ফ্রেন্ডরা জানে। তো এরকম ফেসবুকে আপনি লাইক দিলে ওই পেজের লোকজন আপনার ডাটাগুলো জানতে পারবে আর কি। জাস্ট আমি বলতেছি যে মানে এই জিনিসগুলো করা উচিত। ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানে হচ্ছে তা যে আসলে ট্রাস্ট ওর্দিনেস, যেটা আসলে যে ডাটা আসলে মাস্ট নট চেঞ্জ ইন দ্য ট্রানজিট, যে আমরা যে ডাটা দেই এটা যেন চেঞ্জ না হয়, হ্যাঁ, অথরাইজড হয়। তো এই জিনিসটা আসলে ইন্টিগ্রিটি, যে এক জায়গা থেকে ডাটা পাল্টাইলো আরেক জায়গায় যাতে একই ডাটা থাকে। আপনি ব্যাংকে দিলেন হয়তো 100 টাকা, সেটা হয় 500 টাকা না হয়, বা আপনি একজনের মেইল পাঠালেন সে আরেকজনের কাছে চলে না যায়। তো এইসব এই যে ডাটার যে ইন্টিগ্রিটি, এই জিনিসগুলো আসলে থাকা উচিত আর কি। হ্যাঁ, এই জন্য একটা অথেন্টিকেশন থাকা উচিত, যে আসলে যে ডাটা যে পাঠাইছে সি ইজ দ্য রাইট পারসন কিনা, এবং রাইট ডাটাটা পাঠাচ্ছে কিনা, এই জিনিসগুলো আসলে মানে ইন্টিগ্রিটিতে দেখে আর কি। তো সো এটা একটা জিনিস থাকে। আর একটা হচ্ছে অ্যাবিলিটি। এগুলো আমরা ডিটেলস গল্প বলবো, আমি জাস্ট হাই লেভেলে বলতেছি। এবিলিটি মিনস দ্যাট নাথিং ইউ ক্যানট এক্সেস ডাটা অর সিস্টেম অন ইউ রিলি ইট। মানে যখন ডাটার কোনো ভ্যালু নাই, যদি আপনি ঠিক মতো না পান, মনে করেন আপনার ডাটা ক্লাউডে আছে, যখন রিকোয়ার্ড তখন আপনার হার্ডওয়্যারের সমস্যা হয়েছে, উইন্ডোজ আপডেট দিচ্ছে, কোনো ডাটা নাই, হ্যাঁ, তখন আপনার ইউর ডাটা লস হয়ে গেছে। তো এটা একটা বড় জিনিস। তো এই জন্য আসলে যে আমাদের ক্লাউড বা আদার প্রোডাক্টে যাতে আমাদের ডাটা গুলো থাকে, ডাটার ব্যাকআপ গুলো থাকে। হ্যাঁ, তো so এই জিনিসগুলো আসলে দেখতে হয় আর কি। এখন যেটা আমি আপনাদের এখানে একটু জাস্ট বলতেছি, তো সো হ্যাকাররা কি করে, এগুলোরই সুবিধা নেয়। এগুলো কি সুবিধা নেয়, সো আপনারা যদি একটু দেখেন যে হ্যাকার কি করে এগুলো চেক করে, যে আসলে অ্যাভেলেবিলিটির জায়গায় সে ডিনার, সে সবসময় চেক করে যে এখানে দেখে যে আহ, আহ, ওর ডাটা অ্যাভেলেবেল আছে কিনা। এটা একটা সে সবসময় দেখে যে আসলে এই এই জিনিসটা চেক করে যে এই জিনিসটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, তো সে বারবার টেস্ট দেখে যায় জিনিসটা যাতে মানে আনএভেলেবল করা যায়। আমরা একটু পরে দেখবো, তুই গুণ আন্ডারস্ট্যান্ড এটাকে যাতে মানে অ্যাভেলেবেল না রাখা যায়, এটা একটা হ্যাকারের অংশ। আর একটা হচ্ছে কনফিডেন্সিয়াল, জিনিসটা কনফিডেন্স রাখা, আপনার পার্সোনাল সেন্সিটিভ ইনফরমেশন কনফিডেন্স রাখা। সেটা সে কি করে, তার কাজ হচ্ছে ডিসক্লোজ করা, পাবলিক করা, যে হ্যাঁ ভাই তোমার এরকম হাজার হাজার ইনফরমেশন আছে, আমি পাবলিক করে দিতে চাই। আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি, যে হ্যাঁ আমার ডাটা অথেন্টিক, কোনো কিন্তু সেগুলো মাঝখানে ডাটাটা চেঞ্জ করে দিতে পারে আপনার। সো এইটাকে বলা হচ্ছে ইন্টিগ্রিটি। এবং এই হ্যাকার কি করে, এই তিনটা জিনিসের উপরই সে কি করে মানে কাজ করে আর কি। হ্যাঁ, দেখে যে সোর্স চেঞ্জ করা যায় কিনা, কি জন্য বলে আপনার পার্সোনাল ইনফরমেশনে অ্যাক্সেস করে সেটা পাবলিক করা যায় কিনা। হ্যাঁ, বা যেখানে ডাটা মানে অ্যাভেলেবেল আছে সেই জায়গাটায় অ্যাক্সেস করা যায় কিনা। তো এই জায়গায় আসলে কাজ করি। আমি আমাদের এখানে টপিকসে বলবো আসলে কি কি অ্যাটাক গুলো হয়, এবং এখান থেকে আমরা কিভাবে আসলে পরিত্রাণ পেতে পারি আর কি, হাউ উই ক্যান সার্ভাইভ আওয়ারসেলফ। তো সো সিআইএ কনসেপ্টটা কি আপনি বুঝতে পারছেন, যে ইট ইজ প্রিন্সিপাল কনসেপ্ট অফ কনফিডেন্সিয়ালিটি ইনস্যুরেন্স দ্য অথরাইজ অ্যাক্সেস, ইন্টিগ্রিটি গ্যারান্টাস একুরেসি এন্ড কনসিস্টেন্সি অফ দ্য ডাটা, এন্ড এবিলিটি ইনস্যুরেন্স দ্য ইনফরমেশন ইজ অ্যাক্সেসিবল টু অথরাইজ পারসন হয় নিডেড। এইটা খুবই ইম্পর্টেন্ট থিং। কি জিনিসটা ক্লিয়ার টু ইউ? এনি কোশ্চেন সো ফার? হ্যালো? নো স্যার। আমরা এটা নিয়ে আরো অনেক গল্প বলবো, অসুবিধা নেই। তারপর যেটা আছে আপনাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি পার্সন প্রাইভেসি। তো আমরা সো ফার সিকিউরিটি রেফার দ্য প্রোটেকশন দ্য ইনফরমেশন অফ দ্য আনঅথরাইজ অ্যাক্সেস অর ডাটাবেস। যে আপনার যে কোনো সিস্টেম কোনো লুপ হোল না থাকে, যেখান থেকে কোনো সময় মানে কোনো ডাটা যাতে লিক না হয়। হ্যাঁ, এবং আর প্রাইভেসি কি, প্রাইভেসি ইজ ইনভলভস অফ দ্য কন্ট্রোল অফ দ্য পার্সোনাল ডাটা।
আপনার যে পার্সোনাল ডাটা আছে এবং আপনার রাইট আছে যে আপনার পার্সোনাল ডাটা যাতে অন্য কেউ ইউজ না হয়। যেমন আপনারা দেখবেন যে চাল ডাল বা বেশ কিছু ওয়েবসাইটে ফোন করে স্যার এটার সাথে এটা ফ্রি নিবেন কিনা, তখন আমি ফার্স্ট থিং জিজ্ঞেস করি যে তুমি আমার পার্সোনাল নাম্বার হাউ ইউ গেট অ্যাক্সেস। বলে স্যার অনেক মার্কেটিং পিপল আপনার নাম্বার দিচ্ছে স্যার, এটা তো আমি জানি না স্যার। দেখেন আপনি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছেন, এই সময় যদি ফোন করে এরকম চাল ডাল থেকে অফার আসে যে ভাই মুরগি এত টাকা, হ্যাঁ চাল এত টাকা, তো এটা তো রাইট না, ঠিক না? আমি এবার কি জন্য বলে স্বপ্নে এবার ইয়ে করছিলাম, কি জন্য রেজিস্ট্রেশন করছিলাম আর কি, যে ভাই বলে অনেক অফার টফার আর কি। তারপর তো প্রতিদিন শুক্রবার দিন ঘুম থেকে উঠলেই বলে দেশি মুরগি কি 200 টাকা, লাউ 300 টাকা। ভাই আমার যে কোনো আননোন মেসেজ আসে তা ইট ইজ, আমার প্রাইভেসি ল্যাব হ্যাম্পার হচ্ছে, ঠিক না? কি এম আই রাইট অর রং? হ্যালো? রাইট স্যার। সো প্রাইভেসির ব্যাপারটা হচ্ছে কি এখন সবচেয়ে বড় জিনিস, মানে দে আর মনিটরিং ইউর ডাটা। ডাটা প্রাইভেসি অল অ্যাবাউট অ্যাকচুয়ালি কি যে আপনার কনফিডেন্সিয়াল ডাটা, আপনার সেন্সিবল ডাটা তারা সে কি করতেছে, মনিটর করতেছে। আর সিকিউরিটি ডাটা, ডাটা আসলে প্রোটেকশন, কোনোভাবে ডাটা যাতে কি জন্য বলে মানে কেউ যাতে মিস ইউজ না করতে পারে, হ্যাঁ, বা কোনোভাবে লিক না করতে পারে। কিন্তু প্রাইভেসির ব্যাপারে জাস্ট একটা যদি বলি, আমাদের আমাদের একটা ইয়ে আছে জাস্টিন সেকো, আপনাদেরকে বলছিলাম কিনা এনিওয়ান জাস্টিন সেকো? হ্যালো? জাস্টিন সেকোর একটা গল্প বলি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার যে আসলে সে আহ, কি যেন তার লাইফে মানে নাম শুনছেন কেউ জাস্টিন সেকোর নাম? এনিওয়ান কেউ শুনছেন? হ্যালো? জাস্টিন সেকো, হ্যাঁ, আপনারা সবাই দেখতেছেন? হ্যালো? Threat from a woman who sparked a Twitter backlash over an offensive tweet that joked about AIDS in South Africa. She says she's sorry, but so many are wondering how a public relations executive could spark such a public relations disaster. This is Gio Benitez story. He's the PR executive at the center of a digital flyer store. Justine Sacco now apologizing after this offensive tweet went viral. Going to Africa. Hope I don't get AIDS. Just kidding. I'm white. In a statement, Sacco now tells ABC News words cannot express how sorry I am and how the people are giant, some of the biggest names online, like Matt Dicom. Tweet Friday. Friday. আমি বলি যে জাস্টিন সেকো হচ্ছে সাউথ আফ্রিকার একজন ওয়ার্কার, সে একটা পিআর ইয়া ছিল, পাবলিক রিলেশন অফিসার ছিল লন্ডনের একটা অনলাইন মার্কেটিং কোম্পানির। আর ইউথ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, হ্যালো? এটা এর আগে একদিন স্যার, দেখিয়েছিলেন। হ্যাঁ ও স্যার, এটা দেখাইছিল। একবার দেখাইছিলেন। ও তাহলে তো ইউ নো দিস থিং। তো সো এই যে দেখেন এখানে যেটা হচ্ছে কি যে তার প্রাইভেট যে ইয়া ছিল, মানে তার যে মানে লাইফ ছিল সেটা ম্যাসাকার হয়েছে 7 ঘন্টার মধ্যে। মানে তার এটা কি দেখেন যে সে সে তার এই যে জাস্ট একটা ওয়ান কমেন্ট করছিল এবং সে কিন্তু ডাটাটা মুছেও ফেলছিল, কিন্তু সে প্লেনে উঠতে উঠতে তার ইয়েতে হ্যাজ জাস্টিন কি ল্যান্ডেড ইট, এই হ্যাশট্যাগে প্রায় 11 মিলিয়ন ফলোয়ার চলে আসছে আর কি। এবং তো তার ফলে কি হয়েছে, সে আর আফ্রিকাতেও থাকতে পারে না এবং সে পরবর্তীতে ওই তার জবও হারাইছে। তাহলে তার লাইফ মেসাকার হয়েছে। তার কি, তার একটা পার্সোনাল একটা ফেসবুকে টুট টুট করছে, সেটা তার লাইফে ডিস্ট্রয় করে দিছে। ইট ইজ একটা আমি ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট দ্য প্রাইভেসি। তো আপনারা তো বুঝতেছেন যে আসলে আপনি একটা পার্সোনাল কমেন্ট করলেন বা ইয়ে করলেন, এটা অনেক সময় ভাইরাল হয়ে যেতে পারে। আপনারা দেখছেন না এরকম অনেক বাংলাদেশে অনেক অনেক কিছু আছে নাকি, মানুষের অনেক কথায় একটা সে একটা পার্সোনাল কমেন্ট করতেই পারে, কিন্তু সেটা এখন এত বেশি হয়ে যায় যেটা মানে মানে পাবলিক ইস্যু হয়ে যায় নাকি? এম আই রাইট অর রং? হ্যালো? রাইট স্যার। সো মানুষের কোনো প্রাইভেসি নাই আর কি। সো দিস ইজ দ্য থিং যে আহ, এইটা হচ্ছে যে সিকিউরিটি আর প্রাইভেসির মধ্যে পার্থক্য, হ্যাঁ? জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো? স্যার হ্যাঁ স্যার, এরকম একটা তো কিছুদিন আগেও হয়েছিল, ওই যে প্যালেস্টিনের হয়ে কথা বলার কারণে একজন আমেরিকান অ্যাক্ট্রেসকে মুভি থেকে বাদ দিয়ে দিছে। হুম হুম হুম, সেটাই আর কি যে সো ইউ নো দিস থিং যে আসলে মানে প্রাইভেসি আসলে আমাদের কোনো প্রাইভেসি নেই আর কি, হ্যাঁ। তো সো আমরা আমাদের, কিন্তু এটা আমাদের রাইট আর কি। স্যার আমাদের রাষ্ট্রপতি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ভাইরাল হয়ে গেছিল স্যার। হুম, হুম, হুম। হ্যাঁ, লট অফ থিংস আর গোয়িং ভাইরাল এখন, টিকটক এগুলো তো এদের কাজ হয়েছে ভাইরাল করা আর কি নাকি? আপনি একটা কি উল্টা কিছু বলবেন বা ভাইরাল ভাইরাল করবে। তো সো আপনাদের এখানে যেটা হয় যে আপনাদের এখানে কিছু লাগবে আন্ডারস্ট্যান্ড দ্য থ্রেট ইনফরমেশন আছে, ইনফরমেশনের বিভিন্ন টাইপ থ্রেট আছে, এগুলো বিভিন্ন জন্য মানে
আহ, কি জন্য বলে অ্যাটাক হয়, এই জিনিসগুলো আসলে জানা। হ্যাঁ, যেটা হচ্ছে কি ভার্নাবিলিটি এন্ড অ্যাটাক, যেটা আসলে ভার্নাবিলিটি কি আর উইকনেস ইন দ্য সিস্টেম দ্যাট ক্যান বি এক্সপ্লয়েড বাই অ্যাটাকার। আপনি যদি হ্যাকার হতে পারেন, হ্যাকার ক্যান বি এনি ওয়ান। হ্যাঁ, যেটা হচ্ছে কি যে কেউ হ্যাকার হতে পারে, তার কি হয় করতে হয় কি সে আসলে ভার্নাবিলিটি বা এক্সপ্লোর করতে হয় যে সিস্টেমে আসলে কোনো লুপ হোল আছে কিনা, এই জিনিসগুলো তাদেরকে দেখতে হয়। আমি একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি কিছু উদাহরণ দিয়ে বলি, ইট ইজ ওকে উইথ ইউ, আর ইউ ফিল যে না স্যার এত বলার দরকার নেই? হ্যালো? আচ্ছা উদাহরণ দেন স্যার। হ্যাঁ না, এক গল্প বারবার বলতেছে, এটাও তো ইট ইজ নট দ্য রাইট থিং। আমি ভুলে গেছি যে শেয়ারিং দি স্টোরি। ওয়ান সেকেন্ড, ইট ইজ কিলিং ইউর টাইম। এই যে দেখেন দুটো গল্প বলি তাহলে জিনিসটা বুঝতে শুরু করবেন। ইজ এ ভেরি ইন্টারেস্টিং গল্প গল্প একটা হচ্ছে হ্যাকাররা কি করে আর কি। হ্যাকাররা আসলে কি করে আনঅথরাইজ এক্সেস করে একটা কম্পিউটার সিস্টেমে। যেটা আমার একটা ফেভারিট গল্প আছে, এটার নাম হচ্ছে স্টেনলি মার্ক রিফকিন। হ্যাঁ, আপনি ওই যে ইয়েতে সার্চ করলে পাবেন। তো উইকিপিডিয়াতে আমি জাস্ট, সে কি করছে যে সে একটা ব্যাংকে ছিল আর কি। হ্যাঁ, তো আমি কিছু ওই ওই ব্যাংকে সে কাজ করতো আর কি। আপনার আসলে ব্যাংকের আপনাদের অনেক ব্যাংকার থাকতে পারে, সে জানে যে কিভাবে টিটি ওভার দা ফোন ট্রান্সফার করা হয়, টাকা ট্রান্সফার হয়। কারণ টাকা ওভার দা টিটি ট্রান্সফার করতে হলে কি একটা অ্যাকাউন্ট নাম্বার লাগে, আপনার কত টাকা পাঠাবেন, এবং আপনার একটা সিক্রেট কোড লাগে, যে এই কোডটা যদি বলেন তখন তারা বুঝে হ্যাঁ দিস ইজ দ্য রাইট পারসন, তখন সে আরেকটা অ্যাকাউন্ট বলে তখন সেটা ট্রান্সফার করে দেয়। আমরা যে এখন যখন টাকা ট্রান্সফার করতাম ওইটা আসলে আগে টেলিফোনে করতো আর কি, নট ওভার দ্য ইন্টারনেট। তাই তো সে কি করছে ওইখানে বেশ কিছু কাজ করার পর সে কি করছে ওই বুঝতে পারছে ট্রিকটা কি, তখন সে কি করছে নিজের অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট খুললা এরকম মানে ওই যারা ইউজার আছে তাদের নাম সিক্রেট কোড এগুলো তো জানতেই পারে সে, যেহেতু ভিতরে কাজ করে সেই নো দা ইনফরমেশন। সে কি করছে তার অ্যাকাউন্টে $10.2 বিলিয়ন তার অ্যাকাউন্টে সে ট্রান্সফার করছে। বুঝতে পারছেন? তো এই যে সিস্টেমের যে একটা ভর্নাবিলিটি কি সে জানতে পারছে, উইকনেসটা কি করে সে কিছু নিজে। মজার ব্যাপার হচ্ছে কি ওই যে ব্যাংকের লোক ওরা জানতেই পারে নাই, এবং সেগুলো চাকরিও ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়ে সে বাসায় যায় এখন মাথা খারাপ হয়ে গেছে যে তার কাছে $10.2 মিলিয়ন আছে, টাকা দিয়ে কি করবে? মনে করেন 100 কোটি টাকা আছে, এখন সে কি করবে? আর ব্যাংকে রাখতে তো সমস্যা। সে কি করছে এই টাকা উঠাইয়া সে কি করছে ইয়াতে গেছে, রাশিয়াতে গেছে। রাশিয়াতে যায় সে কি করছে এরকম 8.5 কেজি ডায়মন্ড কিনছে। কিনা সে কি করছে নিউ ইয়র্কের এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্টে বসে ধরা গেছে। তো এয়ারপোর্টে বললো কি ভাই তুই 8.5 কেজি ডায়মন্ড পাইছো, কিন্তু কোনখান থেকে টাকা পাইলা কই? তখন বললো যে ভাই আমি তো এরকম করে হ্যাক করছি। তখন তারা ব্যাংকে ফোন দিছে, তখন ব্যাংক বলে যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসলেই তো আমাদের এই টাকাগুলা এভাবে হারানো গেছে আর কি। তবে তারা জানতোই না আর কি। তো জিনিসটা ইন্টারেস্টিং না? আমি তো এই ব্যাপারটা এইটাই আর কি, যে সিস্টেমে অনেক লুপহোল আছে, সেগুলো এক্সপ্লয়েট করারকে ভর্নাবিলিটি বলে আর কি। যেমন এখানে একটা আছে যে এটা বলছিলাম আপনাদের বধির ব্রাদার্স এর গল্প। হ্যালো? হ্যালো? না স্যার। আচ্ছা, এরা হচ্ছে যে তিন বদির ব্রাদার্স, মুজাহিদ, সাদি এন্ড রেমি। এরা হচ্ছে তিনজনই অন্ধ, জন্ম অন্ধ। এবং এরা ইসরায়েলের কি জন্য বলে ইয়াতে ছিল, এবং তারা অনেক $1 মিলিয়ন টাকা ট্রান্সফার করে নিছে। তো এখন বলেন যে একটা অন্ধ কিন্তু সে কম্পিউটার এক্সপার্ট, কিভাবে সে হ্যাকার হলো? কি আমাদের দুঃখ করা উচিত নাকি যে ভাই আমরা তো চোখে দেখি, তো সে জন্ম অন্ধ, তারাও হ্যাকার হইতে পারে আর কি। এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? হ্যালো? হ্যালো? স্যার হ্যাকার হইতে গেলে তো স্যার কোড লিখতে পারলে হয়েছে, এখন অন্য রাজ্যে লিখতে পারে না এরকম তো না। না, তারা কোডও লেখে নাই। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে যে হাউ দে ডু দিস থিং, দে আসলে কি করছে যে ভয়েস মিমিক করতো। ওরা কিন্তু বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করতে পারতো। এখন বাই চান্স যখন আপনার এমডির নাম্বার থেকে আপনার মোবাইলে কাজ করতে, আপনি কেসিয়ার বললো যে এই অমুক রে 2 লাখ টাকা এখনই পাঠায় দাও, আপনার এমডির নাম্বার থেকে আসছে, এমডির ভয়েসে আসছে, আপনি কি কোনো সাথে সাথে ভয় পায়া জিজ্ঞাসা করবেন না, সাথে সাথে টাকাটা দিয়ে দিয়ে দিবেন, কারণ আমার তো চাকরি থাকতে হবে, এমডি বলছে, আমি তো ভ্যালিডেশন করতে পারি না। কি হয় না, লোকাল কোম্পানির মালিকরা তো সো পাওয়ারফুল, তারা তো ফোনে কথা বললে মানুষ টাকা দিয়ে দিতে বাধ্য হয়। ওরা কিছু এরকম কি করছে মানে তারা কি করতো ভয়েস নকল করতে পারতো ভালো ওভার দা ফোন, এবং এরকম কি করতো আর ফোনের নাম্বার সে মিসডিরেক্ট করতে পারতো। আপনার মোবাইলে হয়তো কল আসলো এমনি ওই নাম্বার থেকে আসলো, আসার পর সে বললো যে মুখে টাকা দিয়ে দাও। মানে জাস্ট এই ভয়েস মিমিকিং করে সে এরকম করে তারা $মিলিয়নস আসলে ইয়ে করছে আর কি, কি জন্য চুরি করছে আর কি। তাই দেখেন যে ওয়ার্ল্ডের সেরা হ্যাকার বা ইয়ারা জলবন্ধ আর কি। ওই যে একটা সাইটও আছে ওয়ার্ল্ডে আপনারা দেখেন, যা লাইফ ইজ, দেখছি ইনফরমেশন ইজ বিউটিফুল। হ্যাঁ, ওটার মধ্যে প্রচুর এরকম ইয়ে আছে যে কিভাবে এরকম থ্রেড হয়। আমি দেখাইছিলাম কিনা, দেখাইছিলাম। হ্যালো? নো স্যার। ইনফরমেশন ইজ বিউটিফুল। হ্যাঁ,
নাম হচ্ছে ইনফরমেশন ইজ বিউটিফুল, ওয়েবসাইটের নাম। এটার মধ্যে ওরা ওই যদি যান, ডাটা ব্রিজের একটা আছে, ওরা লাইভ দেখাইতে থাকে যে আসলে কি পরিমাণে যে ওয়ার্ল্ডের বিগেস্ট ডাটা ব্রিজ গুলো হচ্ছে আর কি। তো এইখানে গেলেই আপনি সুন্দর করে দেখতে পারবেন। ওইগুলো লোড হচ্ছে just। দেখেন ওয়ার্ল্ডের সারা পৃথিবীতে কি পরিমাণ মানে ডাটা মানে ব্রিজ হয়েছে, মানে ওই যে তারা আসলে সিস্টেমে লুপ হোল দিয়ে এই যে দেখেন প্রতি বছরের ডাটার ইনফরমেশন গুলো আছে। এখানে যে কোনো একটা যদি আপনি ক্লিক করেন ইনফরমেশন পাই যাবেন, মনে করেন এখানে ক্লিক করলে এটার কি অবস্থা ডিটেলস সব আপনি পাই যাবেন যে কোথায় মানে এই লুপ হোল গুলো হয়েছে আর কি। তো সো আমি জিনিসটা কি বুঝতে পারছি আপনাদেরকে? হ্যালো জি হ্যালো স্যার। জি যে স্যার। আসলে ভার্নাবিলিটি জিনিসটা কি, যে ভার্নাবল হতে যে কেউ ভার্নাবিলিটি হতে পারে। ইট ইস নট লাইক দ্যাট যে মানে এটা কি বলে মানে সিস্টেমের উইকনেস তৈরি করা আসলে কোনো ব্যাপার না, যে কেউ আসলে এটা সুযোগ নিতে পারে এবং নিয়ে সে বেনিফিট নিতে পারে। হ্যাঁ, তো সো আপনার যে হ্যাকার হইতে হয়, ইট ইস নট লাইক যে আপনি এই জন্য আপনি ইউ হ্যাভ টু নো সুপার কোডিং জানতে হবে, সুপার হবে না। হ্যাঁ, মোস্ট অফ দ্য হ্যাকাররাই টুল ইউজ করে, 80 থেকে 90%। কোড খুব কম লক করে। আপনার জাস্ট জানতে হবে সিস্টেমের বাইপাস করার ওয়ে কি, ওইটাই আর কিছু না। সিস্টেমের যে একটা উইকনেস জানেন, ইউ বিকাম দ্য হ্যাকার আর কি। তো এইটাই আর কি, যে আসলে সিস্টেমের কোনো অডিটরের কাজ হচ্ছে যে উইকনেস না থাকে সেটা যাতে হ্যাকার দ্বারা কি যেন এক্সপ্লয়েট না হয় সেই জিনিসটা ফাইন্ড আউট করা। নিশ্চয়ই বুঝতে পারছেন? তো এখানে যেটা হয়, আমাদের যে প্রথম যে টার্ম হচ্ছে ভাইরাস। ভাইরাস তো আপনারা জানেন হোয়াট ইজ ভাইরাস। এনি হ্যালো হ্যালো এনিওয়ান? জি স্যার, প্রশ্নটা কি যেমন ছিল? হ্যাঁ, ভাইরাস কাকে বলে আর কি। প্রশ্নটা হচ্ছে এরকম যে ডাক্তার আর একজন হার্ডওয়্যার টেকনিশিয়ানের মধ্যে মিল কোথায়? মিল হচ্ছে যখন ডাক্তার কোনো রোগ ধরতে না পারে, আর টেকনিশিয়ান বা হার্ডওয়্যার যে যারা সাপোর্টে আছে তারা যদি কম্পিউটারে কোনো প্রবলেম ধরতে না পারে, তখন একটা কথাই বলে, এইটা ভাবতে ভাইরাস আছে। কি ভুল বললাম? হ্যালো, জি স্যার। এইটাই আর কি, যেটা আছে ভাইরাস, যেটা যেটা এটা হচ্ছে ম্যালওয়্যার, যেটা আসলে কি হয় মানে আমার কম্পিউটারে আপনি কোনো কিছু ক্লিক করলে আসে। কম্পিউটার ভাইরাস আর মানুষের ভাইরাসের মধ্যে আসলে কোনো মিল একই জিনিস। আমাদের মানুষের দেহে কি হয়, এক যে যদি এক ভাইরাস থেকে এক জায়গা থেকে আরেক মানে ভাইরাস গেলে তো কি হয়, এটা ট্রিগার লাগে। ট্রিগার লাগে মানে কি, অত বাতাসে, পানিতে, অত কোনো না কোনো ভাবে আপনার কি জন্য বলে ভাইরাসটা কি জন্য আসতে হয়। এম আই রাইট অর রং? আপনার যদি কোভিড হয়েছে, আপনি ঘর থেকে না বাইরে হন, কোনো সংস্পর্শে না আসেন, কোভিড ভাইরাস কি আপনার ধরবে? ধরবে না। এম আই রাইট অর রং? হ্যালো। রাইট স্যার। তো যেটা হচ্ছে কি, ওইখানে ভাইরাস ধরতে হলে একটা ক্লিক করতে হয়, যে কোনো একটা ক্লিক করতে হয়। মাউসে কোনো পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্ক বা কোনো কিছুতে ক্লিক করলে সে ভাইরাসটা অ্যাক্টিভ হয়। আর কি জন্য বলে, ওই যদি কোনো ক্লিক না করেন, কোনো কিছু যদি টাচ না করেন, তখন কিন্তু ভাইরাস আপনার আসতে পারে না। মানে মানুষের দেহে যেরকম ভাইরাস আসে বাতাস, পানি বা কোনো মাধ্যমে, এরকমও ভাইরাস আপনার একটা কম্পিউটার থেকে আরেক মোবাইলে ছড়ায়, হয়তো ইন্টারনেটের মাধ্যমে, হয়তো পেন ড্রাইভের মাধ্যমে। ও কম্পিউটার যদি কোনো কিছু কানেকশন না আসে, তাহলে ভাইরাস ধরা হবে না। ভাইরাসের কাজ কি, এসে আপনার আপনার কি হয়, বিভিন্ন রকম আপনার দেহের মেল ফাংশন করে, উল্টাপাল্টা কাজ করে। হ্যাঁ, আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয়। সেম হচ্ছে যে আপনার কম্পিউটার ভাইরাসে আপনার মতো করে লেখে, আপনি যাহা খুশি আপনার কম্পিউটারের সাথে যা বলবেন সেটাই সে করতে পারে। আপনাদের কেউ থাকলে আমি একটা ডেমো দেখাইতে পারি প্র্যাকটিক্যাল। একজন দুজন আছেন কেউ, এনিওয়ান হ্যাজ এ কম্পিউটার, আমাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারেন, তাহলে আমি একটা ছোট ভাইরাস দেখাই উইদিন 1 মিনিট আপনার। হ্যালো, আছেন কেউ একজন দুজন ভলান্টিয়ার, এনিওয়ান? স্যার অ্যানিলেট আবার শেয়ার করতে হবে স্যার। অ্যান্টিভাইরাস হ্যাঁ হ্যাঁ কিনতে বলবেন ভাই স্যার? হ্যাঁ হ্যাঁ। আপনি কি ভাইরাস দেওয়ার পর আবার অ্যান্টিভাইরাস কিনতে বলবেন আমাদেরকে? না, অ্যান্টিভাইরাস না, আপনার ভাইরাস লিখবেন, একটা ছোট প্রোগ্রাম লিখবেন, লিখে আপনারাই কাজ করবেন, সমস্যা নেই। একজন স্ক্রিন শেয়ার করেন, একজন এনিওয়ান। ওই ক্যাপ্টেন ওর হোস্ট বানায় দেন যে আছে, কালকে কে করতে চান, কারো কম্পিউটার আছে বাসা থেকে ল্যাপটপ ইউজ করতেছেন, বা দুইজন দেন, দুইজন হলে ভালো। দুইজন আছেন? আছে দুইজন স্যার। লাগবে। হ্যাঁ আচ্ছা, কে, নাম কি আপনার? ইমন স্যার। ইমন, আচ্ছা। এখন কে আছেন যে স্ক্রিন শেয়ার করলেন? স্ক্রিন কে শেয়ার করছে? স্ক্রিন শেয়ার করছে কি, আমি করি নাই তো। স্ক্রিন শেয়ার করছে কি? স্যার আহমেদ হোসেন নামের কেউ একজন। হ্যাঁ, আমের আমের সঙ্গে আপনার ডেস্কটপে যান, ডেস্কটপে যান। হ্যালো, রাইট মাউস ক্লিক করেন, রাইট মাউস ক্লিক করেন, এটা টেক্সট ফাইল ওপেন করেন, নিউ।
এইটা না, এটা না, টেক্সট ফাইল করেন, এটা না। তো কঠিন না তো, একটা সহজ ভাই, আপনার সহজ জিনিস দেখাচ্ছি just so that- এইটা না, এটা না, রাইট মাউসে ক্লিক করেন, রাইট মাউস, এটা ফাইল ওপেন করতে হবে, রাইট মাউসে ক্লিক করেন, নিউতে ক্লিক করেন, হুম, টেক্সট ফাইল ওপেন করেন, হুম, ডাবল ক্লিক করেন, লেখেন ইকো অফ, ইকো, ইকো অফ, ছোট হাতের ই, ই, ইসিএইচও, ইকো, ইকো, ইসিএইচও, ইএইচও স্পেস অফ, অফ দিয়ে এবার ইন্টার দেন, মানে ইকো অফ হচ্ছে ডিসপ্লে অফ আর কি, হ্যাঁ, তারপর লেখেন স্টার্ট, START, ছোট হাতে START স্পেস, আপনার নাম দেন, নাম কি, ছোট হাতে দেন, হ্যাঁ, আহমেদ, AHM, হ্যাঁ, এম এর ডট, ডট দেন, ডট BAT দেন, ডট ব্যাট দিয়ে এবার এটা আহমেদ ডট ব্যাটে কপি করেন, এটা কপি করেন, আহমেদ ডট, এটা কপি করেন, কপি করছেন, এখন ফাইলে যেয়ে সেভ এস করেন, ফাইলে যেয়ে সেভ এস করেন, সেভ এস, সেভ এস, এখানে আহমেদ ডট ব্যাট লেখেন, আপনার যেটা নাম ছিল ওইটা, আর টেক্সট ফাইলের জায়গায় অল দেবো, টেক্সট ফাইলের জায়গায় অল ফাইল হবে, হ্যাঁ, নাহলে এটা ঠিক আছে, হ্যাঁ, সেভ করেন, এই তো আপনি একটা ভাইরাস লিখে ফেলছে, ক্লোজ করেন, এখন ক্লোজ করেন, এটা জিপ করে দিতে পারেন, কই ফাইলটা কই আপনার, হলো, হ্যাঁ, এটা এখন জিপ করেন, এই তো আপনি তো ক্লিক করে ভাইরাস ওপেন করে দিলেন, তাহলে তো আর হইলো না। হ্যাঁ, এই তো ওর নিজের ভাইরাসে নিজেই আটকায় ফেলছে আর কি, দেখেন এটার কাজ কি, ও নিজে নিজে কল করতেছে, এখন আনলিমিটেড টাইম পর্যন্ত ওরা কল করতে থাকবে আর কি। আপনি দেখতেছেন সবাই, উনি নিজের ভাইরাস না নিজেই এখন আর বন্ধ করতে পারতেছে না। ইয়েস হ্যালো, স্যার। Yes, sir. এখন যেটা হচ্ছে কি যে নিচে রাইট মাউসে ক্লিক করেন, নিচে রাইট মাউসে ক্লিক করেন, হুম, এবার ক্লোজ অল দেন, ক্লোজ অল, ওই যে ইয়াতে উপরে, হ্যাঁ, এখান দিয়ে ক্লোজ অল দেন, হ্যাঁ, অল উইন্ডো চলে গেছে। এই যে এখানে এরকম করে আপনি এটা যদি একজনের মেইলে পাঠান আপনার বন্ধু বান্ধবরে বা একটা, তাহলে কেউ সে যদি ক্লিক করে সাথে সাথে একটা প্রোগ্রাম অ্যাক্টিভেট হবে না, এই যে আপনি কিন্তু ভাইরাস লিখে ফেলতে পারলেন। আমি কি বুঝতে পারছি? হ্যালো, এইটাই এখন Yes, মেইলে sir. আপনি পাঠিয়ে দিবেন, যে ক্লিক করবে তার অবস্থা শেষ, আবার যে কোনো কিছু দেখা যায়, রাইট মাউসে ক্লিক করেন আর একটা দেখায় যে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, কারণ ভাইরাস মানে কিছু না, আপনার মতো করে প্রোগ্রাম করা, ওই আহমেদে ক্লিক করেন, হুম, হ্যাঁ, রাইট মাউস ক্লিক করে এডিট করেন, আরে এডিট, এডিট, হ্যাঁ, এইখানে আপনি যে কোনো ধরনের এডিট, এডিট, উপরে উপরে উপরে, হ্যাঁ, ওই যে ওপেন এডিট, এখানে মনে করেন স্টার ডট ব্যাস ক্লোজ করে দেন, স্টার ডট ব্যাস ক্লোজ করে দেন, এখানে আপনি যে কোনো ধরনের কমান্ড লিখতে পারবেন, এই লেখেন মনে করেন আপনার কম্পিউটার রিস্টার্ট দিতে চান বা শাটডাউন লেখেন, শাটডাউন, ছোট হাতে শাটডাউন, শাটডাউন স্পেস, স্ল্যাশ দিয়ে এস লেখেন, স্ল্যাশ দিয়ে এস লেখলে শাটডাউন, স্ল্যাশ স্ল্যাশ, এইটা না, স্ল্যাশ 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 হচ্ছে যে ওই যে ইয়া, ইয়া আর কি, কিবোর্ডে এটা কি বলে, স্ল্যাশ বলে না আর আপনার ভাগ একটা, চিহ্নের মতো যেটা। হ্যাঁ, হ্যাঁ, ভাগ চিহ্নের মতো একটু ইয়ে করা, হ্যাঁ, এইটা না, এটা না, একটা আরেকটা আছে না, বাঁকা, এটাই লেখেন, অসুবিধা নেই, সমস্যা নেই, হ্যাঁ, ওইটা, এইটা না, হ্যাঁ, এই যে এটা ঠিক আছে, এস এস দিতে পারেন বা আর দিতে পারেন, আর মানে হচ্ছে রিস্টার, এ মানে হচ্ছে শাটডাউন, স্পেস, স্পেস, তারপর দেন টি দেখেন, টি বা এফ দেন, স্পেস দিয়া এস, আবার যদি এস দেন, এস, এফ দেন, এফ, এফ মানে, হ্যাঁ, স্ল্যাশ স্ল্যাশ দিতে হবে, আগে স্ল্যাশ তারপরে এফ, হ্যাঁ, স্ল্যাশ এফ, এফ মানে ফোর্স, স্পেস, স্পেস দিয়া, হ্যাঁ, স্পেস দেন, আবার স্ল্যাশ দেন, স্ল্যাশ দিয়ে টি দেন, টি মানে টাইম, টাইম দিয়ে কত সেকেন্ড, মানে 30 সেকেন্ড, স্পেস দিয়ে 30 সেকেন্ড দেন, স্পেস 30 সেকেন্ড, এটা একটা লিখলেন যে একটা শাটডাউনের কাউন্ট দেখলেন, এবং সিএনডিতে হাজার হাজার প্রোগ্রাম লেখা যায়, এটা সেভ করেন, সেভ করেন, ওই যেটা আছে সেভ করে দেন, ক্লোজ করে বেরিয়ে যান, তাহলেই হবে, আর কিছু লাগবে না, বুঝলি তো, হয়েছে, অসুবিধা নেই, হ্যাঁ, ক্লোজ করে দেন, হ্যাঁ, এখন এটা ওপেন করেন, ক্লিক করেন, ওই যে আপনার আহমেদে, তো এই যে দেখেন একটা প্রোগ্রাম লিখছেন, জাস্ট ওপেন করেন, অসুবিধা নেই, এবার আপনার বারবার আসবে না, এখন সে কি করবে, আপনার কম্পিউটার 30 সেকেন্ডের মধ্যে শাটডাউন হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। এই যে দেখেন একটা সিম্পল কমান্ড, এটার মধ্যে এরকম করে আসলে প্রোগ্রাম লেখে, প্রোগ্রাম আপনার মতো করে আপনি লিখতে পারবেন, এখন এভরিথিং ইজ অ্যাভেলেবেল, গুগল যে এজেন্ট এআই আছে, লটস অফ, এখন তো ইয়ে আছে, আপনি কি জন্য বলে, কি জন্য কম্পিউটারে রিস্টার্ট দিতে পারবে, সব থিংস ইজ লাইক দ্যাট, যে আসলে ভাইরাস কিছুই না, যে মানুষের হাতে লেখা কিছু প্রোগ্রাম, সে কি করে তার মতো করে কোড লেখে, লেখা তারপর এই জিনিসগুলো অ্যাক্টিভ করে। আমি এই জিনিসটা বুঝতে পারছি আপনাদের, মোটামুটি আপনারা হ্যাভ আইডিয়া, দেখে আপনার কম্পিউটার রেজিস্টার দিয়ে গেছে, ওনার কম্পিউটার কিন্তু রেজিস্টার হয়ে গেছে। তো এই যে দেখেন, এইটা হচ্ছে যে এরকম মানুষের ক্ষতি করার জন্য যারা করে সেটাকে বলে ক্র্যাকার, হ্যাঁ, আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো, জিনিসটা ক্লিয়ার টু ইউ? Yes, ইয়েস sir. স্যার।
ওনার কিন্তু কম্পিউটার রেজিস্টার হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এরকম ভাইরাস হচ্ছে কি প্রোগ্রাম লেখা লেখা কি করে এরকম ক্ষতি করে আর কি, রিপ্লিকেট করে, স্প্রেড ফাইল করে এবং বিভিন্ন ড্যামেজ ডাটা লস করে। আপনি প্রোগ্রামে যা লিখবেন তাই, এই যে আপনার নিজেরাই তখন ভাইরাস লিখতে পারেন, আপনার কোড চ্যাট জিপিটিতে কপি করে এরকম ফাইল করে পাঠিয়ে দিবেন, ভাইরাস হয়ে যাবে আর কি। স্যার আপনাদের কত কি জন্য বলে উপকার করলাম আর কি, আপনারা নিজেরা এখন প্রোগ্রামার হয়ে গেছেন কি, হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যালো, জি হ্যালো। স্যার। Yes, sir. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখছেন না এই জিনিস কিন্তু জি। তারপর যেটা আছে ওম, ওম জিনিসটা কি? ওম হচ্ছে কি পোকা, আপনারা তো জানেন নাকি ওম? হ্যালো। ইয়েস স্যার। ওম হচ্ছে পোকা, আমি দেখাই, আমার কাছে একটা ইন্টারেস্টিং ভিডিও আছে, যদি দেখাইতে আমার কাছে ভালো লাগে আর কি। ওয়ার্ল্ডের সবচেয়ে উইয়ার্ড কি যেন বলে, বা ডেডলি, সবচেয়ে ডেডলি প্রাণী কোনটা জানেন? ডেডলিয়েস্ট, এই যে ওয়ার্ল্ড সবচেয়ে ডেডলিয়েস্ট প্রাণী হচ্ছে এটা টিকটিকি। দেখেন ছোট্ট ভিডিও, 30 সেকেন্ডের মধ্যে দেখা দিতেছি। এটা একটা ওম আর কি, হ্যাঁ দেখেন। Snakes. Deadly bacteria. দেখেন এটা সাপেও খায় না, হ্যাঁ এই যে Toxin. এটা A lethal poison that paralyzes the muscles, stopping the diaphragm. এই যে ইয়ারা সাপে আসছে, সাপে এসেও খায় না আর কি। হ্যাঁ, স্যার দেখতেছেন? বিয়ার হ্যালো, গ্রিলস ডেফিনেটলি খাবে। Race between হ্যাঁ কি বলেন? স্যার হ্যালো, কেউ না খেলেও বিয়ার গ্রিলস খাবে। বিয়া কি কি খাবে? স্যার ওই যে স্যার ডিসকভারি ওই যে এর একটা একজন। ডিসকভারিতে একটা ওই প্রোগ্রাম দেখাইতো ও না? ডিসকাভারি বেয়ার হ্যাঁ, গ্রিলস, ও বেয়ার গ্রিলস ও হ্যাঁ, led to Bear heart ও খাবে। খাইতে পারে খাইতে পারে, হ্যাঁ। resistance and toxicity. To the point that the newt contains enough poison to kill a creature far larger than its normal predators, like a human. So the question becomes, which animal is further along in the race? The newt arches its back and displays its orange underbelly, a clear signal that it's not to be messed with. The garter snake decides it's not worth the risk. The same cannot be said for all predators. The newt returns to its stream, only to encounter another threat, one closer on the family tree, a bullfrog. Bullfrogs are insatiable and indiscriminate. It swallows the newt whole. Inside the bullfrog's belly, it's a race between the stomach's acids and the newt's poison. The frog collapses and dies. The newt climbs out and is finally on the way home. কি বুঝলেন? কি বুঝলেন? হ্যালো, হ্যালো, এনি কমেন্ট? হ্যালো। হ্যাঁ, তুই টক্সিক যে যে খাইলে সে মেরে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কি নাম, ডেয়ার ডেয়ার কি যেন নাম, উনি খাইলে ওনার অবস্থা এরকম হবে আর কি। তা দেখেন এটা হচ্ছে কি যে আসলে ওম হচ্ছে কি, যেটা হচ্ছে কি এরকম একটা পরজীবী, যারা হচ্ছে ওকে আরেকজনের উপরে বেঁচে থাকে আর কি। আমরা বাংলা যে পরগাছা, পরজীবী, পরজীবীর মধ্যে যেরকম আছে কি আমাদের কৃমি, কৃমি কি করে আমাদের পেটে যায়, আমাদের সাথে থাকে, খাবার দাবার করে, ওটাকে ওমস বলে। হ্যাঁ, ওমসের সবচেয়ে বড় উদাহরণ যেটা আছে, আমি যেটা বলি সেটা হচ্ছে উকুন। উকুন আছে না, আপনারা তো জানেন, মেয়েরা তো খুব ভালো জানে নাকি, লাইস নাকি। উকুনের কাজ কি বলেন? উকুন যে কাজটা করে সেই কাজটা ওমসও করে আর কি। হ্যাঁ, উকুন কি করে, একটা মেয়ের মাথা থেকে আরেকজনের মেয়ের মাথায় বা একজন ছেলের মাথায় যায় নাকি, এম আই রাইট অর রং? তখন কি সে নিজে নিজে যায় না তাদেরকে কেউ বলে দিতে হয়? হ্যালো, নিজে নিজে যায়। হ্যালো, নিজে নিজে যায়। তাহলে এই যে ওমস এর মধ্যে যেটা হচ্ছে কি, সে হচ্ছে স্টেগনো মেলোয়ার, যে রেপ্লিকেট দিমসেলফ, এবং সে হচ্ছে ভাইরাসের মতো না, সে কি করে নিজে নিজে স্পেশালি স্প্রেড করতে পারে। মনে করুন আপনার মাথায় উকুন বা আপনার পেটে কৃমি, ওরা কিন্তু রাস্তা খুঁজে খুঁজে সে কিন্তু আরেকজনের মাথায় যায়। কি এম আই রাইট রং? তো এইটাই আর কি, এ খুব ফাস্ট ছড়াইতে পারে। এবং ওর কাজ কি, একটা উকুনের কাজ কি? উকুনের কাজ হচ্ছে কি যে মাথায় যায় কি করে বংশবিদ্যার করা, খাবার দাবার খাওয়া। এই হচ্ছে কি একটা ওমসও কি করে আপনার কম্পিউটারে যায়, আপনার কি করে, আপনার ব্যান্ডউইথ বা আপনার ইন্টারনেটের আপনার
কি যেন বলে হার্ড ডিস্কের স্পেস এগুলো দখল করে রাখে। হ্যাঁ, দেখবেন যে একটা সাইজের ফাইল অনেক বড়, আসলে বড় সাইজ না, সাইজের ফাইলটা বড় করা যায়। এগুলোকে ওমস বলা হয়। আমি কি বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। তো সো ওমস এর যে নামটা, নামটার সাথেই আসলে এর পার্থক্য। ভাইরাসের সাথে আর এর পার্থক্য কি, সে কি করতে পারে, নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, এবং সে কি করতে পারে, নিজে নিজে ছড়াইতে পারে। কিন্তু ভাইরাস ছড়াইতে হলে কি হয়, কারোটা কারো ক্লিক লাগে, সে তো একা একা আসে না, ঠিক না? একটা ভাইরাস তো আপনি যদি প্রোটেকশন দিয়ে থাকেন, কোনো সময় ভাইরাস আসবে না। একটা যদি মাউসে ক্লিক না করেন, একটা ইন্টারফেস না করেন, একটা পেন ড্রাইভ যদি না লাগান, কোনোদিন আপনার কম্পিউটারে ভাইরাস আসবে না। কিন্তু ওমস আসতে পারে, ওমস কি অটোমেটিক আসতে পারে আর কি। আমি বুঝতে পারছি, আপনি দেখেন যে আপনার বন্ধুর কাছে একটা মেসেজ আসছে, এত টাকা এই জায়গায় খাইলে, এই জায়গায় ক্লিক করলে এত টাকা অফার। দেখবেন যে এই মেসেজটা 5 জনের ছড়াই দিন, দেখবেন যে আপনার মোবাইলে গেছে, কিন্তু আপনার মোবাইল থেকে আরো 5 জনের কাছে গেছে গা। এরকম করে দেখা যায় ও অটোমেটিক আপনার কন্ট্যাক্ট লিস্ট মেইল খোঁজ করে, সে অটোমেটিক মেইল করে, মেইল করে সে কি করে চলে যায় আর কি। আমি বুঝতে পারছি? হ্যালো? ইয়েস স্যার। হ্যালো? ওমসটার কি জিনিসটা ক্লিয়ার? নামগুলো একটু মনে রাখান, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। হ্যাঁ, তো স্যার এটা হচ্ছে যে ওমস এর কাজ। তারপর হচ্ছে ট্রোজান ভাইরাস। ট্রোজান ভাইরাস মানে কি, আপনারা তো ট্রয় নগরীর গল্প শুনছেন। ট্রয় নগরীর যে ট্রোজান, ওইখান থেকেই আসলে এই গল্পটা আসছে। ট্রয় নগরীর ট্রোজান জিনিসটা কি, আপনারা যদি বলি, আমি একটু যদি দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ট্রোজানের তো গল্প আপনারা জানেন নাকি? হ্যাঁ, কি জানেন না না? হ্যালো, নাকি একটু দেখাবো? জি স্যার, বাইরে জি ফিট, স্যার। বাইরে ফিটফাট ভিতরে শব্দ আর কি। হ্যাঁ, না, ট্রোজান হচ্ছে কি, ওরা ওই যে ইয়ার হেলেনের সাথে যুদ্ধ করতে যায়। মানে হেলেন হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। সে ওই যে ট্রোজানের যে প্রিন্স তাকে বিয়ে করে, তখন ওই ওই ট্রয় নগরী ইয়ে করতে ওরা আসে, 12 বছর যুদ্ধ করে পায় না। তখন ওরা কি করে, একটা বুদ্ধি আটে যে এখানে একটা ঘোড়া ফেলায় যায়। দেখো, একটা ঘোড়া ফেলায় যায়, দেখতেছেন সবাই? জি স্যার। ইয়েস স্যার। ওরা দেখে খুব খুশি এর ভিতরে সব সৈন্য লুকে আছে আর কি। ওরা তখন কি করে, এটারে ইয়েতে নিয়ে আসে, মানে ওদের শহরের মধ্যে নিয়ে আসে। ওই শহর তো দেয়ালে ঘেরা ছিল, এই জন্য কি করছে, ওদের ইয়ে করতে পারে না, কি জন্য বলে, আহ, ওরা যাইতে পারতো না এতদিন। তো ওরা তো নিয়ে আসছে না, এসে ফুর্তি করছে, ফুর্তি করার পর রাত্রেবেলা কি করছে, ওরা যখন চলে গেছে, ওইখানে কিন্তু আসলে ওই ঘোড়ার মধ্যে কিছু ইয়ারা ছিল। ওরা কি করছে, ওইখান থেকে বের হয়েছে। তো ওরা বের হয়ে কি করছে, আস্তে আস্তে ওরা কি করছে, ওইখানকার যে গেট ছিল, ওই গেট গুলো খুলে দিচ্ছে, যে যে দরজা ছিল। তখন ওই গেট খুলে দেওয়ার ফলে ওরা সহজে ঢুকতে পারছে। এইটা হচ্ছে আসলে ট্রয় নগরীর গল্প, হ্যাঁ, বা ট্রোজানের গল্প। তো এই যে যে গল্পটা আপনাদের বললাম, যে সে কি করছে, একজন পরিচিত হিসাবে ঢুকছে, ঢুইকে কি করছে, তার কি যেন বলে, কি যেন বলে, ইয়া ঢুকে দিছে, কি যেন বলে, সে ঢুইকা সে কি করছে, আরেকজনের সাথে রাস্তা, তারা ওই ওই রাস্তা দিয়ে পরে ওইখানে ঢুকে অ্যাটাক করে সবাই মেরে ফেলছে আর কি। তো এই যে গল্পটা সেম জিনিস হচ্ছে ট্রোজান, ট্রোজান জিনিস এটা একই জিনিস। আহ জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যালো? ইয়েস স্যার। জি স্যার, তো ট্রোজানটা তো খুবই ট্রোজানের যেটা কমন হচ্ছে, আপনার ট্রোজান হচ্ছে পাইরেটের কি থেকে। দেখেন, মেসকুডার্স অ্যাজ এ লেজিটিমেট সফটওয়্যার টু কি যেন ডিসিভ ইউজার ইনটু ইনস্টলিং দেম। আপনার এখানে এরকম আসবে, আমরা দেখছি যে কিছু আগে, ওই যে অ্যাডোবের আপডেট ক্লিক করছে, প্লিজ আপডেট মি, অ্যাডোবের আপডেট, আপনি ক্লিক করলেন আপডেট, ওটা কিন্তু আসলে একটা ট্রোজান ভাইরাস আপনার আপডেট হিসেবে ইনস্টল করলো। সে কি করে অ্যাক্টিভেট করে, সে কি করলো, আপনার কোনো সেন্সিটিভ ইনফরমেশন আরেকজনের কাছে অ্যাক্সেস দিয়ে দিল। বুঝছে, আপনার কম্পিউটার ইনস্টল হচ্ছে, কিন্তু আপনি মনে করেন এটা তো আমারই সফটওয়্যার, ঠিক আছে, কিন্তু আসলে এটা আসলে এটা মানে কি ছিল, ট্রোজান প্রোগ্রাম। সে কি করে ছদ্মবেশ ধরে আসে, দেখেন না, লেজিটিমেট মাস্কারা, মানে কি, যে ছদ্মবেশ ধরে, যে আপনার লেজিটিমেট হচ্ছে আপনার পছন্দের কোনো সফটওয়্যার হিসেবে আসে, আইসা কি করে আপনার কি জন্য বলে, আপনার পিসিতে ইনস্টল হয়ে সে কি করে আরেকজন হ্যাকারের সাথে তার কানেকশন করায় দেয়। তো সো এই অনেক সময় দেখবেন ফ্লাশি মেসেজ দেখবেন, অনেক সময় ফ্লাশি মেসেজ থাকে না, যে আপনার ভাইরাস, এগুলো আপনারা দেখবেন, আমি যে দেখাই অনেক সময় এরকম মজার মজার আহ, ইয়া দেখবেন আর কি, কি যেন বলে, তখন এগুলাতে ক্লিক করবেন। অনেক সময় দেখবেন, যখন দেখবেন যে আপনার কম্পিউটারে ফ্রি ভাইরাস ইনস্টল করে দেই, কিন্তু এগুলো আসলে ফ্রি না, এগুলো আসলে আপনারা আসলে যখনই আপনি সফটওয়্যার ইনস্টল করবেন, আপনি কি করে আপনি বিপদে পড়বেন আর কি। এগুলো অনেক সময় স্যার পাইরেটেড সফটওয়্যারে বেশি হয়।
হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে আপনার একটা দেখায় এরকম একটা পপ আপ আসবে, আপনার কাছে অ্যাড আসবে যে ভাই এরকম আছে কি, আমরা তো বাঙালি ফ্রি পাওয়ার জন্য খুব খুশি যে ভাই এই যে দেখেন আপনার সিস্টেমে রানিং আছে, এখানে ক্লিক করলেই আপনি কি করতে পারেন। এগুলো কিন্তু ফ্লাশি মেসেজ, হ্যাঁ, যে আপনার কম্পিউটার ডেঞ্জারাস আছে, সফটওয়্যার ইনফেক্ট হয়েছে, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলেই আপনি কি করবেন, এটা ইনস্টল হবে। এখন ম্যাক্সিমাম হয় আপনার যদি কোনো উল্টাপাল্টা সাইটে যান তাহলে দেখবেন যে ডাউনলোডে ক্লিক করতে যাবেন, দেখবেন যেরকম বাটন আসতেছে ক্লিক, হ্যাঁ ডাউনলোড, ওই ডাউনলোড করতে যায় দেখবেন যে আসলে এটা কি জন্য বলে, কি জন্য বলে এই ট্রোজান হর্স, সেটা কি করে আপনার পিসিতে ইনস্টল হয়ে তারপর দেখা যায় আপনার সাথে বাইরের একজন হ্যাকারের কানেকশন করে দেয়। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? হ্যালো? জি স্যার। তাহলে এখন কি বুঝতে পারছেন যে ডেফিনেশন গুলো একটু ঠান্ডা মাথায় বুঝেন, কারণ পড়তে পড়ে বুঝতে পারবেন না। আমি আছি যাতে আপনাদের যে ঘন্টার ঘন্টা আমি তো পড়াশোনা করে আপনাদের মুভিও দেখাচ্ছি, দেখেন এরকম টিচার কোথায় পাবেন যে মুভি দেখায়? কি, আমার তো চাকরি থাকা উচিত না। হ্যালো? না স্যার, গল্পে গল্পে খুব ভালোভাবে মানে পরিষ্কার করে দিচ্ছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। তো সো এখন জিনিসটা আপনাদের ক্লিয়ার, ও কিভাবে কাজ করে ট্রোজান ভাইরাস, যে আসলে ছদ্মবেশ ধরে কাজ করে, সে আপনার পিসিতে অ্যাক্টিভেট হয়ে সে ডোর ওপেন করে দেয় আর কি। হ্যাঁ, তো সো সেম সেম থিং হচ্ছে যে স্পাইওয়্যার, স্পাইওয়্যারও হচ্ছে যে অনেকটা স্পাইয়ের মতো কাজ করে, কিন্তু সে ইউজার কনসেন্টে কাজ করে না। মনে করেন এখানে আপনাদের আছে না একটা, কোনো মেয়ে আছে বিয়ে শাদী করছেন, এরকম কেউ মেয়ে আছেন? হ্যালো? এনিওয়ান? হ্যালো? নাকি রান্না বান্না করতেছেন? হ্যালো? আপনাদের এখানে কি মেয়ে নাই নাকি? হ্যালো? আচ্ছা হ্যাঁ ধরেন স্যার, আচ্ছা মনে করুন যে বিবাহিত মেয়ে কেমনে সিএ করবে স্যার? হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা হয়, আমি একটা মজার গল্প বলি আর কি। হ্যাঁ, আমি আগে অফিসে এরকম কাজ করতাম, এটা আবার রেকর্ডিং হইতেছে তো আবার সমস্যা, এগুলোই তো আবার ব্যাপার, কোন গল্প আবার কোন ভাইরাল হয়ে যায় বুঝছেন না। তো যেটা হয় যে ওইখানে দেখা গেছে কি এমডি হঠাৎ তার রুমে বসে আবিষ্কার করলো তার রুমে সিসি ক্যামেরা আছে। আমার এটা একটা গল্প, আমি গল্প হিসেবে বলতেছি, হ্যাঁ। তাই কি জনক, যদিও সত্যিকারের গল্প আর কি, হ্যাঁ। তাই এখন কি করছে, হঠাৎ করে তার রুমে দেখে যে তার সিসি ক্যামেরা আছে। এখন তো সে তো অবাক, কিরে ভাই এখানে সিসি ক্যামেরা, আমার রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে। তখন সে সবাই ডাকাইলো, আইটি টাইটি সবাই ডাকলো, ডাকে বলো এই সিসি ক্যামেরা আছে। আইটির লোক যায় না, এডমিনের লোক যায় না, কেউ যায় না, তার কম তার রুমের মধ্যে একটা গোপনে সিসি ক্যামেরা লাগাইছে। সে এখন পরে তো তার মাথা খারাপ, কে জানলো। পরবর্তীতে সবারই তো চাকরি যায় যায় অবস্থা, যে তার পারমিশন ছাড়া তার রুম। পরবর্তীতে জানতে হবে ওইখানে একটা পুরানো একটা পিয়ন ছিল আর কি, যেটা হচ্ছে তাদের বাসায় যাইতো। ওই আমাদের এমডির যে ওয়াইফ আছে সে কি করছে, তারে দিয়া ওই কি জন্য সিসি ক্যামেরা লাগাইছে। তা এখন কারণ কি, ওই এমডি যদি অফিসে এসে যদি কিছু করে, সে যাতে এখান থেকে দেখতে পারে, মনিটর করতে পারে। কি আমি বুঝতে পারছি? হ্যালো? হ্যালো? জি স্যার, কোনো এই মেয়ে যে এমপ্লয়ের সাথে এই যে প্রাইভেট হ্যাঁ, করে বা কিনা সেটা দেখা এই যায়। যে জিনিসটা করতেছে সিসি ক্যামেরা লাগায় মনিটর করতেছে, সেরকম স্পাইওয়ারও এরকম যে আপনি এটা কমার্শিয়ালি কিনতে পারবেন, কিনে আপনি সফটওয়্যার মধ্যে ইনস্টল করবেন, করলে পরে দেখতে পারবেন ওই কম্পিউটারে কি চলতেছে। আমি এটা দিয়ে কাজ করছিলাম ইউএস এর একটা ক্লায়েন্টের সাথে, এরকম তাদেরকে বানা দিতে হয়েছিল তাদের 40টা কম্পিউটারে কি কি চলে, ওটা অ্যামাজন ক্লাউডের সাথে আবার ইন্টিগ্রেশন, যে তার স্ক্রিনশট, যে আসলে কতক্ষণ সে কম্পিউটারে থাকে, কতক্ষণ সে কাজ করে, এগুলো দেখার জন্য। সফটওয়্যার ফার্মগুলোতে এগুলো করে অনেক সময়, দেখা যায় কি আপনি কতক্ষণ কম্পিউটারে কাজ করেন না করেন, ওরা রেকর্ড রাখে আর কি, ও আপনি জানেন না, কিন্তু আপনার পিছনে ওই সফটওয়্যার চলতে থাকে। এটাকে বলে স্পাইওয়্যার। সেটা কি করে, সে কি করে মনিটর করে অ্যাক্টিভিটি, যে আপনি আপনি কম্পিউটারে বসে কি করতেছেন না করছেন, এই জন্য আপনার পিসিতে ইনস্টল করা আপনি জানেন না, কিন্তু কি জন্য বলে, সে কিন্তু সবসময় রেকর্ড রাখে আপনি কি করবেন। এটা অনেক সময় আপনি সুবিধার জন্য ইউজ করতে পারেন। স্পাইওয়্যার হচ্ছে কমার্শিয়ালি অ্যাভেলেবেল আর কি। আমি কি আর বলতে এটা কি পারলাম? পারমিশন নিয়ে করা হয়? যার কম্পিউটার সে হয়তো কি যেন বলে, মানে কি যেন বলে যার কম্পিউটার ইউজ করা হয় তার পারমিশন নেয় না, কিন্তু যেটা হচ্ছে কি, এটা এরকম সাধারণত কোনো প্রাইভেসি থাকে না স্যার? প্রাইভেসি থাকবে না, কিন্তু যেটা হচ্ছে কি ইয়াটা যে স্পাইওয়ারটা সাধারণত ও লিগাল আর কি, এটা ইচ্ছা করলে আপনি কি জন্য ইউজ করতে পারেন। এখন আছে ড্রাগ, প্যাথেড্রিন খান, প্যাথেড্রিন তো মানুষের ঘুম পাড়ানোর জন্য ইউজ করা হয়, ওইটা তো ড্রাগ, এটা তো লিগাল ঠিক না? আবার কি জন্য বলে সব কিছু তো লিগাল না, কি আমি রাইট ও রং? হ্যালো? রাইট স্যার। সো এইটা হচ্ছে কি অফিসিয়ালি অনেক ইউজ করে, যাতে তারা দেখতে পারে যে আসলে এই আহ, আহ, কি যেন বলে, এই দুইটার মধ্যে পার্থক্য কি। দাঁড়ান, আমার কাছে তো এখানে এখানে আমি চ্যাট জিবির থেকে দেখাই তো জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমার কাছে একটা ছবি ছিল খুব সুন্দর করে, আমি নট ফাইন্ডিং ইট। আমাদের তো চ্যাট জিবিটি আছে, আমাদের টিচারও দরকার নেই নাকি? ট্রোজান ট্রোজান ভার্সেস স্পাই টেবুলার। এই যে দেখেন ট্রোজান ভার্সনের মধ্যে যদি ফিচারের মধ্যে যদি দেখেন, এখানে দেখবেন যে
দুটার মধ্যে পার্থক্য কি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। পরীক্ষায় কিন্তু এগুলো কোশ্চেন করে, হ্যাঁ, আপনি একটু ট্রিকি হতে হবে। দেখেন ট্রোজান ভার্সন আছে ম্যালিসিয়াস সে একটু ছদ্মবেশ ধরে আসে, হ্যাঁ, আসে, কিন্তু সে কি করে, এও কিন্তু একই কাজ করে সিক্রেটলি উইদাউট ইউজার কনসেন্ট, কিন্তু এর কাজ হচ্ছে কি এক্সিকিউট করা, কইরা সে কন্ট্রোল নেওয়া, হ্যাঁ, আর এর কাজ হচ্ছে কি বিভিন্ন ডাটা পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো কালেক্ট করা, এবং সে বিভিন্ন ধরনের কি জন্য বলে আহ, ছদ্মবেশ ধরে এবং জানে না, এবং এখানেও এরাও দুজনে ইন নোটিস। এদের একটা হচ্ছে যে কমার্শিয়ালি লিগ্যাল, হ্যাঁ, এটা হচ্ছে কমার্শিয়ালি লিগ্যাল তাদের, আর এরা হচ্ছে যে ইলিগাল, এটা হচ্ছে যে টোটালি, কারণ ট্রোজান পোস্টটা হচ্ছে টোটালি ইলিগাল কিন্তু স্পাইওয়ারটা হচ্ছে লিগ্যাল। আমি কি বুঝতে পারলাম? হ্যালো। এর কাজ হচ্ছে কন্ট্রোল করা, আর এর কাজ হচ্ছে মনিটর করা, এবং সিসি ক্যামেরা মনিটর করে। স্পাই কি করে, খবর নেয় যে হ্যাঁ আমার বউ জামাই কোথায় কোথায় যায়। আপনার মেয়েরা আছে না অনেক সময়, স্পাই একজন ইয়া স্পাই ভাড়া করলেন, ভাড়া করে খবর নিলেন যে কি কোথায় কোথায় যায়, আমার খবর দিও আর কি, আছে না? আমি কি বুঝতে পারছি? হ্যালো। ইয়েস স্যার। তো so এই 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 দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তো জিনিসটা মোটামুটি ক্লিয়ার আপনাদের? হ্যালো। জি স্যার, ক্লিয়ার। আপনাদের টিমে কি দুই একজন আছেন আপনারা, না বাকি সবাই হচ্ছে কি রান্না করার ব্যস্ত নাকি? জাস্ট কিডিং আর কি, যে আসলে খারাপ দেখতেছে কালো দেখতেছে না, ইয়ে করে না। আচ্ছা, তারপর যেটা আছে আপনাদের এখানে র্যানসমওয়্যার আছে, হ্যাঁ। র্যানসমওয়্যার জিনিসটা কি? র্যানসমওয়্যার জিনিসটা হচ্ছে কি যে র্যানসম এনক্রিপ্ট দ্য ফাইল, হ্যাঁ, ভিকটিম একটা ভিক্টিমের পিছনে ঢুকে তার ফাইলগুলো সে কি করে, মানে মানে ইয়ে করে ফেলে, কি জন্য বলে, মানে এটা কি বলে, মানে এনক্রিপ্ট করে ফেলে, মানে ওই ফাইলটা খোলা যায় না। আপনার পিসিতে যদি ঢুকতে পারে আপনার সব ফাইল দেখবেন যে এনক্রিপ্ট করে ফেলে, এবং এর ফলে হয় কি যে মানে আপনার ধরুন কোনো আপনার হয়তো বিজনেস ডাটা সেন্সর ওইটা আর খুলতে পারেন না, আপনার কাছে ব্যাকআপও নাই, তখন কি করবেন? ওইটা খুলতে হলে তাদের টাকা দিতে হয়। এটা আমি প্রচুর অ্যাটাক দেখছি, এটা একটা কমন অ্যাটাক ওয়ার্ল্ডে, যে আসলে ইউজার কি করে একটা এরকম সফটওয়্যার ইনস্টল করে, কোডা পেন ড্রাইভ মেইল বা একটা ওয়েবসাইট থেকে ক্লিক করলেন, করার পর আপনার কি করলো, আপনার নেটওয়ার্কে সব ডাটা সে পড়ে, পড়ে সে কি করে এই ফাইলগুলো আনলক করে ফেলে, আনলক করে দেওয়ার পরে এখন এটা এনক্রিপ্ট করে ফেলে। এখন আপনি কোনো ফাইলে যে কোনো ফাইল ডকুমেন্ট খুলতে পারেন না, তখন কি করে সেটা আপনার ইয়ে করতে হয়, কি যেন বলে, এই ফাইলগুলো আনলক করে তখন আপনার টাকা দিয়ে ফাইলগুলো খুলতে হয়। আর এটা একটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বড় অ্যাটাক আর কি, হ্যাঁ, যে ওয়ার্ল্ডে মোস্ট পপুলার যে আসলে যে অ্যাটাক গুলো হয় আর কি, হ্যাঁ। তো সো তো আপনারা তো দেখতেছেনই, আপনারা কারো একটা স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাইতেছি, অসুবিধা নেই। আরেকজন যে কম্পিউটার রিস্টার্ট দিছিল আছেন নাকি, উনি জয়েন করতে পারেন না আর? হ্যালো, হ্যালো। জি স্যার আছে। আছে আরেকজন, তাহলে ইয়া করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখাই কেমনে হয় এটা। কি ভয় পাইতেছেন? না, ভয় পাবেন না, এটা শিক্ষার জন্য আমরা করতেছি। আপনারা নিজেরা করেন তাহলে আপনারা বেশি শিখলেন আর কি। কি করছি স্যার। সব ইমন সাহেবই করতেছে আর কেউ নাই আমাদের নাকি? উনি তো দেখি। হ্যালো। হ্যাঁ, এটা কি ইমন সাহেবের কম্পিউটার নাকি? জি স্যার। এটা তো আগের জন্য আমার, নতুন কেউ একজন নাকি? হ্যালো। জি স্যার নতুন। আচ্ছা, আপনি মাই কম্পিউটারে যান, মাই কম্পিউটারে যান, অসুবিধা নেই। ড্রাইভে যান, যে কোনো ড্রাইভে যান। ওইখানে একটা ফোল্ডার বানান, যে কোনো একটা ফোল্ডার বানান নিউতে। মনে করেন এখানে একটা ফোল্ডার আছে, যে কোনো ফোল্ডার নাম দেন, অসুবিধা নেই, ফোল্ডার নাম দেন। হ্যাঁ, আইটি, হ্যাঁ। এখন আপনার ডাউনলোডে যায় আবার যে কোনো জায়গাতে কিছু ফাইল কপি করে নিয়ে আসেন, বিভিন্ন টাইপের ফাইল কপি করে নিয়ে আসেন। আছে না অনেক র্যান্ডম নাম্বার নাম্বার ফাইল আছে, যেখানে অনেক ধরনের ফাইল আছে। আছে ফাইল এরকম, ফাইল ফাইল ইয়া না, ফোল্ডার না। ফাইল বলতে কি ধরনের ফাইল? ইমেজ ফাইল, ডক ফাইল, পিডিএফ ফাইল, এগুলো আর কি। ফাইল টাইপ ফাইল, ওই যে নিচে নিচে আছে তো, এই যে নিচে যা আছে ওইটা দিলিত হয়তো। এগুলা। এই যে নিচে এই যে ইয়াতে পিকচারের পর থেকে যে ফাইলগুলো আছে, হ্যাঁ, এগুলা, এগুলো কপি করে ফেলেন, এখানে অনেকগুলো ফাইল আছে ধরেন, কপি করছেন করে রাখেন। এই যে দেখেন ওনার ফাইলে অনেকগুলো ফাইল আছে, এরকম মনে করেন একটা ফাইলে অনেকগুলো ফাইল আছে, আপনার কাছে তো মনে নেই, কারণ 100 ফাইল আছে। এখন কি করবেন, এই ফাইলগুলোরে আপনি মনে করেন চাইতেছেন যেটারে মানে, মানে আপনি ফাইলগুলোতে এখানে মনে করেন 100টা ফাইল আছে। এখন এই ফাইলের নামগুলো আপনি চেঞ্জ করে দিলেন, যে ফাইলগুলো, তার ফলে কি লোকটা বুঝলো না এটা কোন ফাইল। একটা সিম্পল দেখাচ্ছি, তো বুঝতে পারবেন। আপনি ওইখানে সিএমডি লেখেন, আপনার উপরে ব্রাউজার যেটা আছে, দিস পিসি আইটি, এখানে সিএমডি লেখেন, হ্যাঁ, ক্লিক করে সিএমডি, সিএমডি ছোটতে সিএমডি দেন। সিএনডি না, সিএমডি কমান্ড প্রম্পট আর কি। সিএমডি, সিএমডি
হ্যাঁ আইডি দিচ্ছেন তো, এই যে দেখেন ফোল্ডারের কাছে এখানে লেখেন যে ধরেন রিনেম, রিনেম আর ই ছোট হাতের আর ই নেম, রিনেম স্পেস স্পেস স্টার, স্টার ডট স্টার, স্টার স্টার ডট স্টার, স্টার ডট ডট স্টার স্পেস স্টার ডট, যে কোনো একটা নাম দেন, স্টার ডট কি, হ্যাঁ যে কোনো একটা নাম দেন, আপনার নামের প্রথম অক্ষর দিয়ে দেন, তিনটা অক্ষর, কি নাম আপনার প্রথম অক্ষর, ই, দিয়ে ইন্টার দেন। এখন কি সে কি করলো, ওই ফাইলের সব নাম চেঞ্জ করে ফেলেছে, দেখেন এখন ক্লোজ করেন, ক্লোজ করেন, দেখেন ক্লোজ করে ধরুন সিএমডি, দেখেন এখন দেখেন সবগুলো নাম চেঞ্জ হয়ে গেছে, এখন কোনটা কি টাইপ বোঝা যায়, দেন ফাইল ক্লিক করেন ওপেন হবে না। এই জাস্ট দেখেন আমি জাস্ট ফাইল নামের নাম দিছি, এটা কন্টেন্টও চেঞ্জ করা যায় কি, এম আই রাইট অর রং? হ্যালো, কারণ এখানে তো কিছু পিডিএফ ছিল, কিছু জেপিজি ছিল, কি সবার নাম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এক্সটেনশন চেঞ্জ হয়ে গেছে। তো এই যে কি মানে আমি জাস্ট এটা সিম্পল উদাহরণ দিলাম, এটা আর একটু বড় লেন্থে করলে ফাইলের ডাটাও আপনি করাপ্ট করে ইয়ে করে ফেলতে পারবেন। আমি বুঝতে জাস্ট পারছি এটাতে এখন। স্যার খালি হ্যাঁ হ্যালো, এক্সটেনশন নেমটা চেঞ্জ করে ফেলছে না? আমি জাস্ট এক্সটেনশন নাম্বার চেঞ্জ করে করলাম, পুরো কন্টেন্ট সহ চেঞ্জ করা যায়, আর একটু জাস্ট আর একটা বড় কোড লিখলেই হয় আর কি। তো জি এইটাকে স্যার। বলে র্যানসম অ্যাটাক, আমি কি বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ইমন সাহেব ফর দ্য পার্টিসিপেশন আর কি। কি খারাপ লাগতেছে আপনাদের? না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ইন্টারেস্টিং স্যার। হ্যাঁ ইন্টারেস্টিং, আসলে এটাই আর কি, এগুলো তো আমারও শিখতে অনেক সময় লাগছে, এইখানে একটা ভিডিও আছে, আপনারা তো বুঝতেই পারছেন, এগুলো তো আর দেখার দরকার নেই যে ট্রান্সফর্মার কিভাবে হয় না হয়, ইউ নো দিস থিং। এই তো ভিডিও আছে জাস্ট, আমরা এক লোক ওই তো ক্লিক করলে যাতে ইনস্টল আপডেট, হ্যাঁ যে ক্লিক করলো না এটা, এই যে আপডেট ক্লিক করলে সাথে সাথে আসলে র্যানসমওয়্যারটাকে অ্যাটাক করতে পারে, হ্যাঁ এটা এইভাবে আসলে হয়, যে ক্লিক করলো না, এই যে সে একটা উইন্ডোজে আপডেট চালাইলো, চালালে পরে যে পরে সে কি করলো, ইনস্টলেশন কমপ্লিট করলো, এখন এই ব্যাক এন্ডে সে কি করতেছে, ওই যে ফাইলগুলো ক্র্যাক করে ফেলতেছে, হুম, এই যে এখন সিকিউরিটি লক করে ফেলছে, এখন আর ফাইলটা ওপেন করতে পারতেছে না, দেখছেন এইটাকেই বলে র্যানসমওয়্যার। আমি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো, জি স্যার। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। দেখেন আপনার মুভি দেখায়, ভিডিও দেখায়, কত কিছু দেখায় নাকি, প্র্যাকটিক্যালও দেখায়, জিনিসটা ক্লিয়ার আপনাদের? হ্যালো, টার্মোলজি গুলো বুঝেন, এগুলো যদি না বুঝেন তাহলে ডিফিকাল্ট, তাহলে জিনিসটা তো মনে থাকবে নাকি? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর যেগুলো আছে যে কি লকার, সেটা হচ্ছে কি, কি প্রেস করলে আমাদের যে পিসিতে যে কি প্রত্যেকটা কি ও একটা সফটওয়্যার আপনার পিছনে ইনস্টল হয়, সে কি করে আমাদের প্রত্যেকটা কি স্টক সে কি করে মানে ক্যাপচার করে, এরকম বেশ কিছু কি লগার সফটওয়্যার আছে, কি লগার নামই আছে, আমরা আগে দেখতাম, আমরা ইউজ করতাম কি লগার। সে এই সফটওয়্যার যদি ইউজ করেন কি জন্য বলে, একজনের কম্পিউটারে আপনার কি কি হচ্ছে, সে যে এই যে আমি টাইপ করতেছে প্রত্যেকটা জিনিসই সে কি করতে পারে মানে আহ কি জন্য বলে মানে রেকর্ড করে রাখতে পারে, এবং ও মেল দিতে পারে, এরকম সফটওয়্যার পাওয়া যায়, হ্যাঁ যে কি লগার সফটওয়্যার, এই যে দেখেন এই যে এটা আমরা আগে ইউজ করতাম, খুব মজা, খালি একটু সিকিউরিটি পাসওয়ার্ড দিতে হয়। এই সফটওয়্যারটা আপনার পিছনে কারো পিছনে ইউজ করবেন, টাকা দিয়েও কিনা যায়, কিনে ইনস্টল করে দিবেন, আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে সে কি করবে, আপনার পিসিতে ইনস্টল হবে, আপনি কিবোর্ডে কি কি কিবোর্ড চাপেন, আপনার স্ক্রিনশট নিয়ে নিয়ে সে কি করবে আপনার কাছে পাঠিয়ে দিবে আর কি। নিশ্চয় মজার না? হ্যালো, যা যা লিখতেছেন এই দেখেন, আপনি কিবোর্ডে যা যা লিখতেছেন সব লেখাগুলো অটোমেটিক সে কি করে, ওই রেকর্ড করে, রেকর্ড করে সে পাঠায় দেয় আর কি। এটা কি যেন উইন্ডোজের খুব সহজ, উইন্ডোজের ভার্নাবিলিটি খুব উইক আর কি, হ্যাঁ তো উইন্ডোজে আপনি নিজেও দুটো প্রোগ্রাম লিখে নিজেও একটা কিলোগার বানাইতে পারবেন আর কি। আমি বুঝতে পারছি? হ্যালো, কিলোগার জিনিসটা কি? হ্যালো, জি স্যার। এই তো সো এটার কাজ হচ্ছে এই আপনার প্রত্যেকটা টাইপ, আপনি যে কিবোর্ডে যে টাইপ দেন প্রত্যেকটা যে সে রেকর্ড করে, রেকর্ড করে সেটা পাঠায় দেয় আর কি আরেকজনকে। তো এসএসও এই ধরনের জন্য ম্যালওয়্যার অনেক সময় ইউজ হয়, এটা হয় আপনার আপনার সিক্রেট পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো তারা অনেক সময় এর মাধ্যমে সে নিয়ে নেয় আর কি। আমি বুঝতে পারছি? হ্যালো, তাহলে কিগুলো ডিজাইন টু রেকর্ড কি স্ট্রোক মেড বাই user potentially capturing the sensitive information like password. They can be hardware and software based, হার্ডওয়্যার and সফটওয়্যার বেস হতে পারে। মোটামুটি জিনিসটা ক্লিয়ার আপনাদের? হ্যালো, ইয়েস হ্যালো, স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা তারপর হচ্ছে লজিক বোম। লজিক বোম হচ্ছে কি, যে একটা লজিক বোম ইজ এ পিস অফ কোড ট্রিগার ইন এ পিস অফ ইভেন্ট, যে একটা ইভেন্টের মধ্যে রাখা হয় এবং ইজ অফেন কি জন্য বলে
মানে থ্রেট হয় আর কি, যে আসলে অনেক সময় দেখা যায় কি আপনার লজিক বোম হচ্ছে কি একটা নির্দিষ্ট লজিকে সে বোমটা ইয়ে করে। আমরা আছে না টাইম বোম বানাই, ও যে একটা টাইম বানাইলে ওই সময় অ্যাক্টিভেট হয়। লজিকও হচ্ছে কি একটা লজিক যে নির্দিষ্ট একটা কন্ডিশনে সেই জিনিসটা অ্যাক্টিভ হবে। সে একটা ভাইরাস বানাইলো, আমি বললো যে এটা আমি এই জন্য 3 দিন পর অ্যাক্টিভ হবে বা 3 ঘন্টা পর অ্যাক্টিভ হবে, সে লজিক দিল যেটা বলবে। বা কেউ যদি এখানে ক্লিক করে তাহলে অ্যাক্টিভ হবে। এই আইডিয়াটা, লজিক বোমের আইডিয়াটা ইন্টারেস্টিংলি আসছে কিন্তু একটা মুভি থেকে। আপনারা যদি দেখেন যে লজিক বোম আসছে কোথা থেকে, আপনারা জুরাসিক পার্ক মুভির নাম শুনছেন কিনা? হ্যালো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, জুরাসিক পার্ক মুভি থেকে, জুরাসিক পার্ক থেকে এটা কিন্তু প্রথম এই মুভিটা মানে কি যেন লজিক বোম আসছে আর কি। আপনারা যদি বিশ্বাস না করেন, এই যে এবং মুভি থেকে যে ইয়ে আসে, এটাও কিন্তু মুভি থেকে আমরা অনেক কিছু শিখি, ওইগুলো তো সায়েন্স ফিকশন থেকে আসে, ঠিক না? লজিক বোম কি যেন বলে, এখান থেকে উইকিপিডিয়াতে সার্চ দিই লজিক। এটা প্রথম যেটা হয়েছে একটা জুরাসিক পার্ক মুভি থেকে প্রথম এরা নিয়ে আসছে আর কি। জুরাসিক পার্ক, জুরাসিক পার্ক বানান কি বের জুরাসিক পার্কে প্রথম এরা কি করছে যে ফার্স্টে ওইখান থেকে আইডিয়াটা নিয়ে আসে, নিয়ে এসে পরবর্তীতে এই জিনিসটা আসলে পরবর্তীতে মানে এই জিনিসগুলো তৈরি হয় আর কি। হ্যাঁ, তো সো আমি যদি দেখাই কি জন্য বলে লজিক বুকের ইয়াটা যে আসলে প্রথম কোথাতে আসে, তার মুভিটা আমার কাছে আছে মনে হয়। আমি আপনার দেখাই তাহলে জিনিসটা আর বুঝতে সুবিধা হবে আর কি। জুরাসিক পার্ক দেখি আছে কিনা। জুরাসিক পার্ক, হ্যাঁ এই যে আছে। তাই 1993 সালে জুরাসিক পার্ক মুভিতে আসলে এটা ফার্স্ট ইউজ হয়। এখানে একটা ইয়া থাকে কি জন্য বলে, আমার ইয়া দেখা যায়, মুভিটা দেখা যায়। ইয়েস স্যার। Give me 15 minutes. এই লোক কি করে ওই ডিএনএটা চুরি করে আর या কি। मैंने सोचा कि आप এই লোক আসলে একটা বোম বানায় যে সে কি করে ওই ডিএনএটা চুরি করে যাবে। তখন সে বলছে যে সে সফটওয়্যার বানায় যে সে যখন চলে যাবে ওই ইয়াগুলো মেল ফাংশন করবে আর কি। को बता दूं कि এই যে সে অন করে গেল, এই যে যে অন করে গেল যে 1 ঘন্টা পরে ইয়ে হবে, এটাই প্রথম কনসেপ্টটা ছিল যে 1 ঘন্টার মধ্যে সে বেরোয় যাবে। प्यारे हैं। बात ये अजीब है। क्या? डोर सिक्योरिटी सिस्टम बंद हो रहे हैं। वेल, नेटरिन ने कहा था कुछ सिस्टम बंद हो जाएंगे, कहा था ना। তো ওইখান থেকে ওই ডিএনএ প্রোফাইল গুলো ইয়া করে। হ্যাঁ, ক্লাসে ক্লাসে ক্লাসে, হ্যাঁ হ্যাঁ। बाय द वे डॉक्टर साहब दोनों लो रहे हैं। এই যে দেখেন, এই যে তখন সে বলে যে तुमने मैजिक वर्ड नहीं कहा তো তো জিনিসটা এইটাই হচ্ছে আসলে ম্যাজিক বুকের কনসেপ্ট আর কি। তো এই যে দেখেন একটা মুভি থেকে যে এটা যে রিয়েলিটি হইতে পারে, পরবর্তীতে এটা তৈরি করে, এবং এটা লজিক বুমের অনেকগুলো উদাহরণ আছে। দেখি আমার কাছে ফাইল আছে কিনা লজিক। তো সো এই টার্মোলজি করে পরীক্ষা আসবে, পরীক্ষা আপনার জিজ্ঞেস করবে যে এটা কি, যে একটা নির্দিষ্ট টাইমে হয়েছে করে কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে। হ্যাঁ, এগুলোর উপর কিন্তু পরীক্ষা। হ্যাঁ, জাস্ট আপনারা এই জিনিসটা বুঝতে পারেন নামের সাথে কি জিনিস, তারা জিনিসটা বুঝতে পারবেন। আমার স্ক্রিনটা দেখা যায় সবাই? এভরিওয়ান এবল টু সি মাই স্ক্রিন? জি হ্যালো? স্যার। ইয়েস স্যার। এই তো লজিক বুকটা হচ্ছে এটাই যে ডেফিনেশন যে আসলে আহ, একটা পিস অফ কোড ইন্টেনশনালি ইনসার্ট ইন সফটওয়্যার, এবং এটা কি করে একটা ম্যালিসিয়াস ফাংশন করে যখন স্পেসিফিক কন্ডিশনাল মিট ট্রিগার হয়। হ্যাঁ, তো এরকম টাইম হইতে পারে, ওম হইতে পারে, ট্রোজার ফাইলের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, যদি ট্রায়াল সফটওয়্যার মধ্যে হয়, ট্রায়াল সফটওয়্যার আছে না যে 1 মাস পরে অটোমেটিক এটা কি জন্য ডিসফাংশন হয়ে যাবে, এটাও কিন্তু একটা লজিক বোম। তো সো এই ট্রিগার হয় যেটা নিজস্ব টাইমে বা একটা অ্যারাইভেলে সময় কি জন্য বলে হবে। তো এটা হচ্ছে যে লজিক বোম। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, তো তো এরকম ইয়া হয় যে মানে
লজিক বোম বানায় বানায় আর কি করে ওই কি জন্য বলে অনেকে অনেক সময় অনেক ধরনের গল্প করে। আমি একটা এই যে দেখেন এই যে ফেমাস লজিক বই এখানেও দেওয়া আছে, দেখছেন জুরাসিক পার্কে যে প্রথম লজিক বোমটা ইউজ করে, দেখতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। জি ইয়েস স্যার। স্যার। আমি তো বানাই বলতেছি না নাকি এই আর কি। তো এরকম অনেক গল্প আছে লজিক বোমের, যে উনি হচ্ছে সবচেয়ে বিখ্যাত আর কি। হ্যাঁ, যে ওনারে বলা হয় আর কি যে লজিক বোমের আলপোচন। তারে কি করছে যে স্যালারি বাড়াইবার কথা ছিল, কিন্তু সে স্যালারি কি জন্য বলে মানে ইয়ে করে না আর কি, তার স্যালারি বাড়ানো হয় না আর কি। এই যে দেখেন গল্পটা, তখন সে কি করছে যে গল্পটা খুবই ইন্টারেস্টিং আর কি। তো সে চাইছিল যে তাকে 1,60,000 টাকা স্যালারির জায়গায় 1,75,000 টাকা দাম। সে দেয় না, তখন সে কিছু রিজাইন করছে এবং সে বলছে কি কি জন্য কয় এটা, তার রিজাইনের 1 মাস পরে অ্যাক্টিভেট হবে। এবং ওই সময় অ্যাক্টিভেট হয়েছে, হওয়ার পরে প্রায় $30 লক্ষ ড্যামেজ করছে, 20,000 সার্ভারে অফলাইন করে নিছে। এই যে দেখেন তার একটা ছোট্ট লজিক বোমের কারণে তার কত জিনিস লস হয়েছে আর কি। হ্যাঁ, তো এবং তো এই জিনিসগুলাই হচ্ছে কি কি জন্য বলে লজিক গ্রুপের কাজ আর কি। যে সিস্টেম এডমিশন থাকে সে কিন্তু চাইলে এরকম অনেক কিছু করতে পারে, কি করতে পারে না? আমি কি বুঝতে পারছি? হ্যালো। স্যার লজিক বোমটা আবিষ্কার করলো কিভাবে লজিক বোমটা তখন লজিক বলতে তাৎক্ষণিকভাবে? একটা প্রোগ্রাম না, আসলে প্রোগ্রাম সে কি করছে প্রোগ্রামটা দিয়ে সে প্রোগ্রামের মধ্যে লিখে দিছে যে হ্যাঁ আমি এটা মনে করি এই প্রোগ্রামটা 1 সপ্তাহ পর এক্সিকিউট হবে। সে ওই দিক দিয়ে চাকরি টাকরি ওখান থেকে টাকা পয়সা নিয়ে ভাগবে। 1 সপ্তাহের মধ্যে সে ওই প্রোগ্রামটা কি করলো, যত ফাইল আছে ডাটা সব মুছে দিল। সে প্রোগ্রাম লিখলো যে আমি সব ফাইল ডিলিট করে দিতে পারবো। আপনার আমি দেখালে ডেমো দেখাইতে পারি, দেখালে দেখবেন ফাইল সব ডিলিট হয়ে গেছে। তো সব ওই আর কি, সে একটা প্রোগ্রাম লিখছে, নাথিং এলস। এটা সেটা আপনিও লিখতে পারবেন না, এটা হচ্ছে সে একটা প্রোগ্রাম লিখছে যে এই সময় ওই ওই ও কি জন্য করে সফটওয়্যারটার প্রোগ্রামটা কি বলবে, তারা যা বলবে তাই বলে যে ফাইল সব ডিলিট করতে দিয়ে দিবে। এটা আসলে অনেক সময় মানুষ কি করে খারাপ ইন্টেনশন নিয়ে, যারা ক্র্যাকার বলে, খারাপ ইন্টেনশন এরকম ক্ষতি করে আর কি আমি বুঝতে পারলাম। হ্যালো। ইয়েস স্যার। ঠিক আছে, আপাতত ইয়ে নেই। আরেকটা আছে যে আর দুটো জিনিস দেখাই শেষ করে দিই। একটা হচ্ছে ব্যাকডোর না, ব্যাকডোর হচ্ছে কি অনেক সময় আমাদের কম্পিউটারে অনেক আনঅথরাইজ অ্যাক্সেস থাকে আর কি, হ্যাঁ, যেটা অনেক সময় আমরা বাইপাস করতে পারি না। হ্যাঁ, তখন কি হয় যে হ্যাকার মানে অ্যাটাকার কাছে একটা পিছনে ব্যাকডোর থাকে। ব্যাকডোর মানে হচ্ছে কি যে পিছনের দরজা। অনেক সময় রাজারা অনেক সময় পলায় যায় না ব্যাকডোর দিয়া, কি আপনারা দেখছেন না নাকি? তো জি স্যার। হ্যাঁ হ্যাঁ, জি যে স্যার, বাস্তবতা এগুলো আছে। রানওয়ে ইজ দ্য ব্যাকডোর নাকি, এটা তো থাকেই যে তাদের একটা গোপন রাস্তা থাকে, ওটার মধ্যে তারা ওই গোপন রাস্তা দিয়ে তারা ওই পলায় যায়, ঠিক না? তো সো ওইটাই হচ্ছে ব্যাকডোর আর কি, যে ওই গোপন রাস্তা থাকে, ওটা কেউ যায় না। হ্যাঁ, এবং কি করে সে ওই ওই রাস্তা দিয়ে সে পলায় যেতে সাহায্য হয় আর কি। হ্যাঁ, তো একটা গোপন রাস্তা থাকে বা গুপ্ত দরজা থাকে, বা রাজাদের মধ্যে এরকম পলায় যাওয়ার জন্য এরকম সুড়ঙ্গ ছিল। হ্যাঁ, আপনারা দেখছেন মনে হয়, এই যে আমাদের লালবাগ কেল্লায়ও দেখছে এরকম সুড়ঙ্গ আছে, তো ওইটাকে বলে ব্যাকডোর। তো সেম জিনিস ব্যাকডোর জিনিসটা যেটা আসছে, যেটা হচ্ছে কি সফটওয়্যারের মধ্যে এরকম আছে যে আমাদের যেমন আমার যে উইন্ডোজটা আছে, এখন আমি যদি কোনো রকম পাসওয়ার্ড হারাই ফেলাই, আমি যদি ওদের কাছ থেকে লাইসেন্স কিনি, আমি বললাম যে ভাই আমি তো পাসওয়ার্ড হারাই গেছি, তুমি আমার কম্পিউটার আমি ঢুকতে পারতেছি না পাসওয়ার্ড ছাড়া, তুমি একটু ঢোকার ব্যবস্থা করো। তো ওর কাছে কিন্তু একটা কি আছে যেটা দিয়ে সে ঢুকতে পারে, ঢুকে সে কিন্তু আমার পাসওয়ার্ডটা রিসেট করতে পারে অথবা আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে। তাহলে ওর কাছে তো একটা দরজা আছে। যেমন একটা সুন্দর সুন্দর উদাহরণ দিই, আপনারা যে হোটেলগুলোতে যান, আমরা অনেক সময় হোটেলে যাই দেখি ভাই আমার তো চাবি হোটেলের ভিতরে রেখে আসছি, আমি তো এই চাবি এরকম হয়, আপনাদের হয় কিনা? তো তখন কি করে, তার কাছে একটা মাস্টার কি থাকে যেটা দিয়ে ওই যে কোনো হোটেলের চাবি খোলা যায়। কে am I রাইট অর রং? হ্যালো। জি স্যার। তো ওইটা দিয়ে সে ঢুকে আবার আপনার চাবিটাই না দেয়। তো সো এইটাই যে মাস্টার চাবি বা একটা একটা প্রত্যেকটা প্রোগ্রামের একটা সিক্রেট পয়েন্ট থাকে, হয়তো কেউ ঢুকতে পারে না, তখন কি করে আহ, অন্যভাবে ঢোকা যায়। এবং মজার ব্যাপার হচ্ছে কি যে এইটাও একটা মুভি থেকে আসছে, যে ব্যাকডোর যে কনসেপ্টটা, এইটাও কিন্তু মানে কি জন্য কয় একটা মুভি থেকে আমার ইট ওয়াজ ফার্স্ট, এটা ডেফিনেশনটা একটা মুভি থেকে আসছে। এই যে দেখেন এখানেই আছে যে ব্যাকডোরের কনসেপ্টটা একটা মুভি থেকে আসছে, এটার নাম হচ্ছে ওয়ার গেম। ওয়ার গেম নামে একটা মুভি থেকে এই কনসেপ্টটা ফার্স্ট ইনিশিয়েট হয়েছে আর কি। তো এই গেল এই জিনিসটা ইন্টারেস্টিং না? হ্যালো। জি স্যার। দুনিয়াতে কিন্তু প্রথমে সব হয় কি সায়েন্স ফিকশন, মানে প্রথমে আমরা কল্পনা করি, তারপরে সেটা থেকে বাস্তব হয় আর কি। হ্যাঁ? ওয়ার এই যে ওয়ার মুভি থেকে আমার কাছে দাঁড়ান মুভিটা দেখাচ্ছি। দেখেন এটা এই যে এটা ফার্স্ট যেটা হয়, যেটা আসলে
এই জন্য করে একটা ওয়ার গেমস নামে একটা মুভি আছে, এই মুভি থেকে প্রথম এইটার নাম করা হয়, মানে ওইখান থেকে এসব এটা পরবর্তী ফেমাস ফেমাস হয় আর কি। আপনাদের দেখাই যদি ওয়ার মুভিটা যদি থাকে, জাস্ট এক এক 30 সেকেন্ড লাগবে। Okay. দেখছেন এতগুলো মুভি দেখাইছি, আমার তো চাকরি থাকবে না। হ্যালো, একদিনে 8-10টা মুভি দেখাই দিচ্ছে আপনাদের বিনা টিকিটে নাকি? হ্যালো। জি স্যার। ট্রয় ট্রয় মুভিতেও তো শেষের দিকে ব্যাকডোর দিয়ে পালাই দেয়। হ্যাঁ হ্যাঁ, ট্রয় নবীতে কি করে সে কানেকশন তৈরি করে দেয়, হ্যাঁ, হ্যাঁ। আর এটা তো হচ্ছে যে একটা রাস্তা যাওয়া আসা, ওই রাস্তা যেটা সেটা হচ্ছে ব্যাকডোর, গোপন রাস্তা। আর ট্রয়তে আর একটু এক্সট্রা কাজ করে, কারণ ওখান থেকে নাইম মাইসে সে দরজা খুলে আর কি। It thinks I'm broken. Fantastic. Yeah. Don't malfunction. Confidence remains high. Merge down. Password. Production. Little fair. এই যে This didn't come from Protovision. You bet it didn't. Ask him where it did come from, Jim. Go ahead. Strategy. Jim, how do I get into that system? I want to play those games. You're not supposed to see any of that stuff. সে ওই গেমটা খেলতে চায়, গেমটা কোনো কারণে লক হয়ে গেছে। হ্যাঁ, তোরা জিজ্ঞেস করতেছে, আপনারা শুনতেছেন তো? আর ইউ উইথ মি? হ্যালো ইয়েস স্যার। স্যার। হ্যালো। That system probably contains new data encryption algorithm. You'll never get in there. Hey, I don't believe that any system is totally secure. I bet you Jim could get in. Yeah, I bet you couldn't. I bet you he could. Well, you'll never get in through the frontline security, but you might look for a back door. এই যে বলতেছে যে তুমি যদি সামনে দিয়ে ঢুকতে না পারো কোনো সফটওয়্যার, দেয়ার ইজ এ ব্যাকডোর। কি আপনারা বুঝতেছেন তো? এইটাই কিন্তু আসলে ডেফিনেশন। হ্যাঁ, হ্যালো। এই যে জি দেখেন উনি স্যার। এখন ডেফিনেশন দিবে, এইটাই মনে থাকলে আপনাদের আর কোনো সময় ভুল হবে না আর কি। I can't believe it, Jim. That girl standing over there listening, and you're talking about our back doors? Mr. Potato Head. Mr. Potato Head, back doors are not secrets. Yeah, but Jim, you're giving away all our best tricks. They're not tricks. What's a back door? Well, whenever I design a system, I always put in a simple password that only I know about. That way, whenever I want to get back in, I can bypass whatever security they've added on. কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। মানে আমি সফটওয়্যার ডিজাইন করলাম, মানে আমি এমন একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম বা এমন একটা কোড রাখলাম যে আমি ছাড়া কেউ জানে না। পরবর্তীতে যখন দরকার হয় আমি ওই পাসওয়ার্ড দিয়ে ওই সিস্টেমে ঢুকতে পারি, যে তারা যত রকমই সিকিউরিটি দেখ না কেন। আছে না ওই যে রাজার, অনেক সময় আছে না একটা গল্প শুনছিলাম, রাজমিস্ত্রি এরকম রাজার বাড়ি বানাইতে দিয়েছিল, সে একটা ছোট্ট দরজা বানাইছে গোপন, ওইখান দিয়ে এসে ঢুকে সে জিনিসপত্র চুরি করতো। গল্প শুনছেন না নাকি? তো অনেকটা এই টাইপের আর কি, যে সিক্রেট দরজা। এখন কি বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। আচ্ছা, হয়ে গেল। তো স্যার, এরকম backdoor স্যার provide প্রবলেমে unauthorized পড়লে access to the system bypassing the normal authentication attack can exploit it, and backdoors control without detection, তো ডিটেক্ট করা যায় না। হ্যাঁ, এমন ভাবে অদৃশ্যভাবে থাকে বুঝতে পারবেন না। হ্যাঁ, এবং সে এটা বাইপাস করে। জিনিসটা মোটামুটি ক্লিয়ার আপনাদের? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা পরীক্ষা দিই। হ্যাঁ, আপাতত তো টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা একটা পরীক্ষা দিই, নেক্সট ক্লাসে বাকিগুলো শেষ করবো। কারণ এটা একটু আমি সময় নিয়ে পড়াচ্ছি, কেন এটা আপনাদের যারা ক্লাসে আছেন, আমার মনে হয় আপনারা যেগুলো বুঝতে পারছেন, একটু দেখছেন, আমার মনে হয় আপনার ডেফিনেশন গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। কি, এম আই রাইট অর রং? হ্যালো। রাইট জি স্যার। স্যার। তো এটা একটু পরীক্ষা দেন, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমি পরীক্ষা অবশ্যই একটু বড় সিলেবাস করছিলাম, টাইমের কারণে একটু কভার করিনি, অসুবিধা নেই। আমরা একটু লাগলে এটাতে আর একটা দুটো ক্লাস বেশি করি, কিন্তু যেটুকু করি সেটা বুঝতে পারি আর কি। হ্যাঁ, তো সো আমরা ওগুলো নিয়ে ইয়ে করি আর কি। এখানে যেমন ডিনিয়াল অফ ডস অ্যাটাক আছে, যেটা দিয়ে একটা ওয়েবসাইট পুরো বন্ধ করে দেওয়া যায়। আবার এটা এখানে কি কি অ্যাটাক আছে এগুলো আমরা বলবো। স্নুফিং আছে, যেটা হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস করে, এগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো যে একটা স্নুফিং কিভাবে কাজ করে। মিডিল এটা প্র্যাকটিক্যালিও দেখা দিব না, অসুবিধা নেই। এবং যেটা হচ্ছে যে, এবং এটা প্রোটেকশন কিভাবে হয়। হ্যাঁ, আমরা ইনটিউশন ডিটেকশন দিয়ে আমরা প্রোটেকশন করি। হ্যাঁ, ফায়ারওয়াল দিয়ে করি, ফায়ারওয়াল দিয়ে যাতে আনঅথরাইজ অ্যাক্সেস না হয়, আমরা এগুলো প্রোটেকশন করি। তো নেক্সট ক্লাসে আমরা এই কিভাবে আসলে অ্যাটাক গুলো হয় আর থেকে প্রত্যেক প্রোটেকশনের ওয়ে কি, এইগুলো আসলে আপনাদের পরীক্ষায় লাগবে আর কি। হ্যাঁ, সো হোপফুলি আমরা নেক্সট ক্লাসটাতে আমরা কভার করে করবো। আমরা তাহলে এখন পরীক্ষার জন্য রেডি হই আর কি। হ্যাঁ, দেখা যাবে এখন এখন ক্লাসে স্টুডেন্ট দেখা যাবে যে আসলে এখন কজন স্টুডেন্ট আছে আর কি। কি, আমিও তো বুঝতে পারি। হ্যাঁ, আই হ্যাভ সাব সিস্টেম নাকি, যে এখন বোঝা যাচ্ছে আর কি, যে আপনারা আসলে কয়জন ক্লাস করতেছেন আর কয়জন রান্না বান্না করতেছেন, হু আর ফেক আর হু আর ফলস নাকি।
কি নাম কি, পিয়াস ভাই নাকি, পিয়াস নাকি, না পিয়াজ ভাই? আর আমার নাম কই? মা তো 19 জন, আপনাদের 56 জনের মধ্যে নাকি? আর আমার নাম দেখি না তো, সাইফুল ইসলাম। নিচে আছে মনে হয় কোনো জায়গায়, দেখেন। স্যার কি লিঙ্কটা দিলে ম্যাডাম? একটু ভালো হতো। হ্যাঁ, লিঙ্ক তো নাই, এই যে এটাতে স্ক্যান করে নাম দিয়ে ঢুকে পড়েন, অথবা www.kahoot.it লেখেন ব্রাউজারে দিয়ে, এই নাম আর পিন হচ্ছে এটা, নাম আর পিন দিয়ে এই এই ব্রাউজারে ঢুকতে পারেন, অথবা এই স্ক্যান স্ক্যান করলে করে ঢুকতে ঢুকতে পারেন। পারছি। হ্যাঁ, স্ক্যান করে মোবাইল দিয়ে ঢুকতে পারবেন, খুব সহজ। যারা গেম খেলছে তাদের কাছেও জিনিসটা খারাপ লাগে না, কি বলেন? আমি কি ভুল বললাম? হ্যালো, কি ক্যাপ্টেন? পোলা প্যান্ট কই, আমি তো খুঁজে পাইতেছি না, কি তারা ভিডিও দেখে নিবে নাকি? হ্যালো। স্যার, এখানে তো ঢুকতে একটু অনেকের নাম টাইম নাই লাগে দেখতে। মেবি। না, তারপরে অর্ধেক স্টুডেন্ট নাই, দেখেন না, 54 জনের মধ্যে 20-30 জন থাকে আর কি। কি করিলে আপনাদের অ্যাটেনশন পাওয়া যাবে, মনোযোগ পাওয়া যাবে, কোনো কি উপায় আছে কোনো নাকি? হ্যালো, কোনো পানি পড়া বা কোনো কিছু আছে? হ্যালো, কোনো মন্ত্র? হ্যাঁ, দোয়া ফিজিক্যাল টোয়া? ক্লাস ছাড়া কোনো ওয়ে নেই স্যার। হ্যাঁ, জি স্যার, আছে ফিজিক্যাল স্যার। ক্লাস ছাড়া কোনো আপনার ক্লাস স্যার লিস্ট 95% না করলে স্যার এই সাবজেক্ট পরীক্ষা দেওয়া যাবে না, তাইলে স্যার সবাই চলে আসবে। না, স্যার, ও নাইনটি ফিজিক্যাল ফাইভ ক্লাস নিলে 23 জনই আসবে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। এরা তো অ্যাটেন্ডেন্স জন্য আসে অনেকে, হ্যাঁ অনেকে তো যে এই আর কি। সব ক্লাসে কি অবস্থা, না আমার ক্লাসে এরকম স্টুডেন্ট ইয়া করে আর কি? সামনে স্যার ওই সার্টিফিকেটটা দিয়ে দিবে যখন, এরপরে স্যার স্টুডেন্ট সংখ্যা 15-20 জনের নেমে আসবে। ও আচ্ছা আচ্ছা। তা আপনাদের সবই জানেন, হ্যাঁ। তো যারা সিরিয়াসলি থাকেন শেষ পর্যন্ত তাদের লাভ হয়, আমি যা দেখছি। শুরু করে দিছি, হ্যাঁ, শুরু করে নেক্সট পরীক্ষা। প্রিন্টটা আর একবার স্যার, প্রিন্ট। কোনটা লজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোলের উদাহরণ? হ্যাঁ, পাসওয়ার্ড পলিসি না অন্য কিছু? জাস্ট একটা দেখেন, দেখে চিন্তা করে দেখেন যে ফায়ারওয়াল কনফিগারেশন কোনটা আসলে লজিক্যাল অ্যাক্সেসের জন্য আসলে কি দরকার আর কি, হ্যাঁ, যে আপনি অ্যাক্সেস করবেন। ফায়ারওয়াল কনফিগারেশন, বায়োমেট্রিক, সিকিউরিটি না পলিসি? এটা আপনাদের নেক্সট ক্লাসে আছে, একটু আপনারা নিজেদের কমন সেন্স ইউজ করেন, হ্যাঁ। আমি তো স্যার প্রিন্টটা একবার বলবেন স্যার? এইখানে লেখা আছে আর কি, হ্যাঁ, যে কোনটা আসলে লজিক্যাল অ্যাক্সেস। 4টা কোশ্চেন আছে, এর মধ্যে পাসওয়ার্ড পলিসি হবে আর কি, হ্যাঁ। পিনটা তো আমার কাছে নাই, এখানে নিচে আছে না নাই, আমি শিওর। কোনটা আসলে ট্রোজানের সিমটম, হ্যাঁ, কোনটা করা, যে নেটওয়ার্কের ইনক্রিজ কমে যাওয়া, ফাইল ইনক্রিপশন হওয়া, পপ আপ অ্যাডভার্টাইজমেন্ট, কোনটা হইতে পারে? পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে যে আপনারা তো ট্রোজান ভাইরাস বুঝছেন, যারা আসলে ছদ্মবেশ ধরে আসে আইসা আপনার পিসিতে ইনস্টল হয়ে আরেকজন বাইরের থার্ড পার্টির সাথে কানেকশন করে দেয় আর কি। সো ট্রোজান, ট্রয় নগরীর গল্পের মতোই, দি সেম থিং। এটা বুঝতে পারছেন? পপ আপ অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, পপ আপের মধ্যে ক্লিক করলে ভুলেও ক্লিক করবেন না, যদি না হয় আর কি। আর সবকিছু ফ্রি না, হ্যাঁ, ফ্রি ইউজ করতে যায় ইট উইল বি ডিপ শিট। কোল অফ স্পুফিং, স্পুফিং হচ্ছে কি বাইপাস করা, বাইপাস করে ছদ্মবেশ নিয়ে ধরা। আমি নেক্সট ক্লাসে শিখাবো, অসুবিধা নেই, আপনারা একটু নিজেদের মতো করে অ্যান্সার করে ফেলেন আর কি। পুরো প্রশ্নের উত্তর না জানলে কি করেন তখন? তাহলে কি বলো, যদি লাইগা যায় না, যে কোনো একটা ক্লিক করে দেন, অ্যাটেন্ড করেন অন্তত। এইটার উত্তরটা হবে যে আনঅথরাইজ অ্যাক্সেস। মানে তারা কি করে, একটা ইউজার হিসেবে আনঅথরাইজ। আমি নেক্সট ক্লাসে দেখা দিব না স্পুফিং কাকে বলে, এটা টেকনিক যে ছদ্মবেশ ধরে আপনার কাছ থেকে ডাটা নেওয়া আর কি। খুব মজার জিনিস, আমি নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি দেখা দিব, সমস্যা নেই।
তারপর নাম্বার 4 হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন এ ভাইরাস এন্ড ওম। হ্যাঁ, এটা তো আপনারা জানেন, একটু পড়ে ফেলেন। প্রথম দুইটার মধ্যে একটা হবে। হ্যাঁ, ডজ অ্যাটাক, ডিনাল অফ ডজ অ্যাটাক, এটা আসলে কি? যেটা হচ্ছে কি এমন ভাবে অ্যাটাক করে যাতে পুরো সিস্টেমটাই কি যেন বলে অন্যদের কাছ থেকে অ্যাক্সেস বন্ধ করে দেয় আর কি। হ্যাঁ, তো প্রচুর পরিমাণে ট্রাফিক তৈরি করে। এটা উদাহরণ হচ্ছে আপনারা যখন রেজাল্ট দেন, রেজাল্ট দেখুন ওয়েবসাইটটা বন্ধ হয়ে যায়, এত মানুষ ভিড় করে ওয়েবসাইট বন্ধ করে দেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আসলে প্রচুর পরিমাণে ওয়েব ট্রাফিকিং আনা আর কি। হ্যাঁ, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, অসুবিধা নেই, নেক্সট ক্লাসে আপনারা দেখাবো, অসুবিধা নেই। এখন যতটুকু আছে অ্যান্সার করেন আর কি। হ্যাঁ, এই যে দেওয়া আছে ওভারলোড নেটওয়ার্ক সিস্টেম প্রিভেন্টিং লিভস, যে এত বেশি ওভারলোড করে সিস্টেমটা যাতে মানে অন্য জায়গাতে অ্যাক্সেস বন্ধ হয়ে যায় আর কি। ইনফরমেশন সিস্টেম অডিটের কাজ কি? হ্যাঁ, ও যদি অডিট যদি করে এখানে, হ্যাঁ, অডিটের রোল কি? তো সে তো মনিটর করবে না, তার কাজ তো কমপ্লায়েন্স করা না, আইডেন্টিফাই করা, মিটিগেট করা, তার তো অ্যাকশন না। অডিটররা তো কোনো সময় অ্যাকশন আইটেমে যায় না। তাহলে লাস্ট দুইটা থেকে একটা হবে। হ্যাঁ, দেখেন এগুলোই চিন্তা করে দেখবেন যে হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমে দুইটা বাদ দিয়ে দিবেন যে দুটো দরকার নাই, তারপরে দুইটা থেকে বেস্ট দুইটা সেটা চিন্তা করবেন। পরীক্ষায় কিন্তু এইভাবে কোশ্চেন আসবে। হ্যাঁ, সো আই থিঙ্ক ইউ ইউ হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং। মাহের তো ভাই ইয়া আছে, মাজহার না? আচ্ছা, আশরাফ। যাক, অন্যরা বেস্ট অফ লাক, চেষ্টা করেন। প্রথম তিনজনের মধ্যে হয়তো বলে গিফট আছে। সেন্সিটিভ ডাটা কিভাবে আসলে ইন্টিগ্রেট করা যায় ট্রান্সমিশন ওভার দিয়ে নেটওয়ার্ক, নেটওয়ার্ক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে গেলে কি করলে সুবিধা হয় আর কি? হ্যাঁ, এটা আমি নেক্সট ক্লাসে বলবো। ডিজিটাল সিগনেচার বা আপনাদের ব্লক চেনে পড়ানো হয়েছিল যে ডাটা কিভাবে ইয়ে করলে মানে জিনিসটা মানে কেউ পড়তে না পারে আর কি, এমন ভাবে ডাটা রাখা যেটা সো দ্যাট মানে অন্য কেউ বুঝতে না পারে। ফায়ারওয়েল হবে না, আইডিএস হবে না। হ্যাঁ, তো ভিপিএন আর ডাটা ইনক্রিপশনের মধ্যে একটা হবে। ঠিক আছে, ভেরি গুড। ফায়ারওয়াল, ফায়ারওয়ালের কাজ হচ্ছে আনঅথরাইজ এক্সেস বন্ধ করা। হ্যাঁ, দেখেন তাহলে কোনটা হবে আনঅথরাইজ এক্সেস এর জায়গায়। আমাদের কম্পিউটার ফায়ারওয়াল থাকে, সে প্রোটেকশন দেয় আর কি। হ্যাঁ, যে প্রথম দুইটা হবে না, লাস্টের দুইটা থেকে একটা অ্যান্সার করেন। আমার মনে হয় হলুদ অথবা সবুজ, আমি তো বলে দিতেছি আপনাদের, যেহেতু আপনারা এটাও নেক্সট ক্লাসে পড়াবো আর কি। হ্যাঁ, ফায়ার হচ্ছে আগুনের বলয়। হ্যাঁ, ফায়ার ওয়াল আর কি, আগুনের ওয়াল তৈরি করে আমাদের কম্পিউটার থাকে, যারা আসলে আনঅথরাইজ অ্যাক্সেস যাতে কেউ ঢুকতে না পারে আর কি, প্রোটেকশন দেয় আর কি। এটা নেক্সট ক্লাসে আমি আবার একটু দেখা দিব সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমাদের মনে হয় লাস্টের দিকে আছে, লাস্ট দুইটা কোশ্চেন মনে হয়। জিরো ডে ভলনারিটি, অনেক সময় জিরো ডে ভলনারিটি কি অনেক সিস্টেম ইয়ে থাকে না আর কি, মানে আপডেট থাকে না, তো যে কোনো সময় অ্যাটাক হইতে পারে। আমাদের কম্পিউটার মুখে অ্যান্টিভাইরাস নাই, তাহলে আপনার যে কোনো দিন আপনি অ্যাটাক করতে পারেন, করে সহায় ফেলতে পারেন। পারে না, আপনার তো বুঝা আরে আমার তো অ্যান্টিভাইরাস নাই, চলবে চলবে, কিন্তু যেদিন আপনার অ্যাটাক করবে সেদিন আপনার 12টা বাজবে আর কি। ওইটাকে বলে আসলে জিরো ডে ভলনারিটি, যে হ্যাঁ আপনার কোনো ডিফেন্স নেই, যে কোনো দিন আপনার অ্যাটাক করলে ইউ উইল বি ডেড আর কি। কি বুঝতে পারলাম? হ্যালো? অডিটের এক্সেস লগ, লগ দেখে তারা কি দেখে আর কি, যে বিভিন্ন ধরনের লগ দেখে না, কারা ঢুকলো কারা পাস করলো, বিভিন্ন ধরনের জিনিস তারা দেখে। দেখি কি করে আসলে কি দেখে। প্রিভেন্ট কোনো সময় করে না, অ্যাকশন করে না, অডিটররা কোনো অ্যাকশন আইটেমে থাকে না। তাই এখানে যদি প্রিভেন্ট লেখা আছে তাহলে আপনারা বাদ দিয়ে দিবেন, ডিক টেকেন প্রথমটা বাদ।
তারপর আউটডেটেড পলিসি এটাও করে না সে এই দুইটা সে করে না, কারণ সে কোনো অ্যাকশন যায় না। আপনারা জানেন তো অডিটররা কোনো অ্যাকশন করে না, তারা ভেরিফাই করতে পারে। হ্যাঁ, তো so এই যে ভেরিফাই দেয়া সেন্সিটিভ অ্যাপ্রোপ্রিয়েট মনিটর, সেটা ওইটা দেখতে পারে। তো দেখি, আপনারা মোটামুটি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের একটা প্র্যাকটিস হোক যাতে ফাইনাল পরীক্ষাগুলোতে ভালো করতে পারেন, এটাই উদ্দেশ্য। তরিকুল, কংগ্রাচুলেশন তরিকুল সাহেব, আপনার চেহারা অনেক সুন্দর, ভেরি সুন্দর। এগুলো তো আরো সুন্দর, এটা কি আহমেদ সাহেব নাকি? আর এটা হচ্ছে মোহাম্মদ আশরাফ সাহেব। ঠিক আছে, কংগ্রাচুলেশন আপনাদের। স্ক্রিনশট দিয়ে দিই। আপনাদের গ্রুপে আছেন না নাই? কি যেন বলে, আপনাদের একটা ইয়ে দিয়ে দিন। হ্যাঁ, ওই যে কি যেন বলে, মোবাইল নাম্বার গুলো আমার দিয়ে দিন, আমার পক্ষ থেকে একটা ছোট গিফট আছে। আপনারা যারা ইয়ে হয়েছেন আর কি, নেক্সট ক্লাসে বাকিগুলো দেখা দিব। হোপফুলি আপনার সাথে ক্লাসগুলো করেন, আপনাদের একটু বুঝতে অনেক সহজ হবে। এগুলো পড়ে বুঝতে অনেক কঠিন, উদাহরণ দিলে আপনাদের জিনিসটা বুঝতে অনেক সহজ হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যালো? Sir, it's very good initiative, sir. এটা আর কি, একটু প্র্যাকটিক্যালিও দেখাচ্ছি সো দ্যাট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এই চ্যাপ্টার Practical অনেক কঠিন। হয়েছে আপনাদের স্যার যতগুলো অনেক কিছু। চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি কঠিন আর কি। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের এই 1 ঘন্টা লেকচার পড়তে যাই, কিন্তু আমার কিন্তু মানে 1000 ঘন্টা আমি স্পেন্ড অন ইট। হ্যাঁ, আমি এটার উপরে অনেকগুলো কোর্সও করছি, যা আমার জন্য ভালো হয়েছে আর কি। হ্যাঁ, আমি আজকে সকালেও এটার জন্য আমি 4 ঘন্টা একজন করলাম, আইটি সিকিউরিটির পড়াশোনা করলাম যে নতুন কি আছে, নতুন কি আপনাদের শেখানো যায়। মানে আমিও চাচ্ছি যাতে আপনাদের ভালো কিছু দিতে পারি আর কি। না, ভালো লাগছে স্যার। যারা ফোন নম্বর গুলো দিয়ে দেন, আমি আপনাদেরকে আমার ছোট একটা গিফট দিয়ে দিচ্ছি। এই আর কি, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমরা ইয়ে করতে পারি আজকে। ইয়ে করতে 3 ঘন্টা ক্লাস হলে আমি মনে হয় একটু শেষ করে ফেলতে পারতাম আর কি। হোপফুলি 3 ঘন্টা ক্লাসের জন্য আসলে আমার এই সমস্যাটা হয়ে গেছে আর কি। আমি আপনাদের এখানে ইয়ে আছে নাকি, নির্বান্তা বর্মন কেউ আছে নাকি? বান নির্বাণিতা বর্মন। হ্যালো? হ্যালো? এনিওয়ান? ঠিক আছে, আপনাদের গিফট পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। জি থ্যাংক ইউ স্যার।